ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। অনেকে জিজ্ঞেস করছেন আমি ভালো আছি কিনা। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আমরা একটু ইউটিউবে সাউন্ডটা টেস্ট করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল কোরআন বোঝা এবং এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা, আল কোরআনের উপর আমল করার যে যাত্রা আমরা শুরু করেছি, সেই যাত্রার আজকে আমাদের তৃতীয় আলোচনা সূরা আল বাকারার ৬ এবং ৭ নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে আমাদের জুম ক্লাসে নতুন জয়েন করেছেন, এখানে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান কোনো মাসালা সংক্রান্ত, তাহলে Q&A যেখানে আছে সেখানে আপনারা লিখবেন। আর ক্লাস চলাকালীন কোনো কথাবার্তার জন্য চ্যাট বক্সে লিখবেন। আমি যদি সুযোগ পাই রেসপন্ড করব, অথবা নাও করতে পারি। হয়তো আলোচনার গভীরে চলে গেলে অনেক সময় আমাদের এগুলোর রেসপন্স আপনারা পাবেন না। আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমাদের সাথে, এবং আমার দুটো ইউটিউব চ্যানেল আছে। একটা হচ্ছে নাসির শাহরুখ, আর একটা হচ্ছে 2 মিনিট কোরআন। সাধারণত দিনই আলোচনাগুলো নাসির শাহরুখ যে চ্যানেল সেখানে পাওয়া যায়, আর 2 মিনিট কোরআন চ্যানেলটি বিশেষভাবে শুধুমাত্র আল কোরআন নিয়মিত পড়ার জন্য, যেখানে নাজেরা এবং তাজউইদের নিয়ম কানুন এক্সপ্লেইন করে আমি একটু একটু করে আয়াত দিচ্ছি। আমরা সূরা আল বাকারার মাঝামাঝি আছি। সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে গোটা আল কোরআনের রিসাইটেশন শেষ করা, যেমনিভাবে এখানে আমাদের উদ্দেশ্য গোটা আল কোরআনের তাফসির একবার হলেও শেষ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক প্রার্থনা করি, এবং তিনি যেন আমাদের কাছে থেকে কবুল করেন এবং আল কোরআন সম্পর্কে সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দান করেন। আজকে আমরা যে দুইটা আয়াত নিয়ে আলোচনা করব, এর অর্থ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সেই জন্য এর গ্রামার অথবা শব্দার্থ রিলেটেড যে আলোচনাটা আমরা করে থাকি, সেটা আমরা শেষে করব ইনশাআল্লাহ। কারণ শুরুতে আমাদের এই আয়াত দুটার অর্থের দিকে, এই আয়াতের মধ্য থেকে আমরা কি বুঝতে পারলাম সেদিকে একটু বেশি ফোকাস করা জরুরি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা কুফরিতে লিপ্ত তাদেরকে আপনার সতর্ক করা বা না করা সমান, তারা ঈমান আনবে না। কারণ কি? কারণ পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর পর্দা রয়েছে আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আমরা সূরা আল বাকারার প্রথম 5টি আয়াত দেখেছি মুত্তাকিদের সম্পর্কে ছিল এবং মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। কারণ আল কোরআন থেকে হেদায়েত নিয়ে শুধুমাত্র মুত্তাকিরাই উপকৃত হবে। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে, যার সাথে আমরা নিজেদেরকে সবসময় মিলিয়ে দেখতে হবে যে আমরা তাকওয়ার প্রতিযোগিতায় কতটুকু অগ্রসর হতে পেরেছি। কারণ আল কোরআন থেকে হেদায়েত পাওয়া আমাদের তাকওয়ার লেভেলের উপর নির্ভরশীল। এরপর এই 5টি আয়াতের পরে 2টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবিশ্বাসীদের সম্পর্কে বলছেন এবং অবিশ্বাসীদের সম্পর্কে এই 2টি আয়াতে যা বলা হয়েছে তার বাহ্যিক অর্থ হলো যে যারাই কুফরিতে লিপ্ত তাদেরকে সতর্ক করা বা না করা সমান, তারা ঈমান আনবে না। কারণ আল্লাহ তাদের হৃদয় এবং কান মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর পর্দা রয়েছে আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আমরা যখন আল কোরআনের কোনো একটি আয়াতকে বুঝতে চাইব অথবা কোনো একটা হাদিসকে বুঝতে চাইব, আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখতে হবে। আর তা হলো আল কোরআনের সকল আয়াত এবং সকল বিশুদ্ধ হাদিস অর্থাৎ সুন্নাহ, এই সবটা মিলে একটা বক্তব্যের মতো। সবটা মিলে একটা বক্তব্যের মতো কথার অর্থ হলো কোরআনের আয়াতগুলোকে এবং হাদিসগুলোকে একটিকে আরেকটির দ্বারা বুঝতে হবে। যদি আমরা কোরআন কিংবা হাদিস বুঝতে গিয়ে কোরআন এবং হাদিস মিলেই ওয়াহি, কোরআন এবং সুন্নাহ মিলেই ওয়াহি, এটা আমরা গতদিন আলোচনা করেছি এবং প্রায়শই আলোচনা করব। এই পুরোটা মিলেই হচ্ছে ওয়াহি। কাজেই আমরা যদি কোনো একটা আয়াতকে বিচ্ছিন্নভাবে বুঝতে যাই অন্য সকল আয়াত এবং হাদিস থেকে বিচ্ছিন্ন করে, অথবা কোনো একটা হাদিসকে যদি আমরা বিচ্ছিন্নভাবে বুঝতে চেষ্টা করি অন্য সকল আয়াত এবং হাদিস থেকে বিচ্ছিন্ন করে, তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে কোনো একটা বিষয় বোঝার চেষ্টা করা সত্ত্বেও ভুল সিদ্ধান্তে উপনীত হব। এই বিষয়টা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একথা বললে অতিরঞ্জন হবে না যে অতীতকাল থেকে নিয়ে আজকে পর্যন্ত ইসলামের নামে যতগুলো ফেরকা হয়েছে, যতগুলো বিভক্তি হয়েছে, ডেভিয়েশন হয়েছে, ইসলামের নাম নিয়ে যত মানুষ বিভ্রান্ত হয়েছে, তাদের এই বিভ্রান্তি দাঁড়িয়ে আছে কোরআন এবং হাদিসের দলিলকে ভুলভাবে বোঝার উপর। কারণ যারাই ইসলামের নামে বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন ফেরকায় ভাগ হয়ে গিয়েছে, তারা সবাই কোরআন এবং হাদিস থেকেই দলিল দেয়। তাদের সবাই কোরআনের কোনো না কোনো আয়াত কিংবা কোনো না কোনো হাদিস থেকে দলিল দেয়, কিন্তু সেটাকে তারা অন্য সকল আয়াত এবং হাদিস, বরং বলা যায় আরও সুস্পষ্ট আয়াত এবং সুস্পষ্ট হাদিস থেকে বিচ্ছিন্ন করে নিয়ে নিজেদের তারা যেই মতটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই মতের পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করে। এটাই হচ্ছে সকল বিভ্রান্ত দলগুলোর
বিভ্রান্তির পক্ষে দলিল, বিভ্রান্তি টিকিয়ে রাখার মাধ্যম। আমি যদি একটা জাগতিক উদাহরণ দিই, আমি ধরা যাক একটা অফিস চালাচ্ছি বা একটা কোম্পানি চালাচ্ছি। আমি আমার ম্যানেজারকে ডেকে বললাম যে দেখো, ঈদের আগে কাউকে তুমি ছুটি দেবে না, কোনোভাবেই সাপ্তাহিক ছুটির বাইরে কেউ যেন কোনো ছুটি না নেয়। আজকে কোনো কারণে এই কথাটা শেষ হয়ে গেল। আগামীকাল আবার একটা কথা প্রসঙ্গে তাকে আমি একই কথা বললাম যে তোমার স্মরণ আছে তো, কাউকে কিন্তু ছুটি দেওয়া যাবে না ঈদের আগে, অবশ্যই ইমার্জেন্সি কোনো কেস থাকলে সেটা আলাদা, কেউ হঠাৎ জরুরি অসুস্থ হয়ে পড়তে পারে অথবা অন্য কোনো ইমার্জেন্সি থাকতে পারে। আর বিভিন্ন সময়ে বারবার বলা হয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠানের একটা নিয়মকানুন, একটা তালিকা আছে, রুলসের একটা চার্ট আছে, সেই চার্টটা সবসময় ফলো করতে হবে। এবং সেখানে ধরা যাক লেখা আছে যে কোনো কর্মচারীর যদি কোনো আদালতে কোনো জরুরি মামলা মোকদ্দমায় হাজিরা দিতে হয় তাহলে অবশ্যই সে ছুটি পাবে। তাহলে এই তিনটা রুলস মিলে আমাদের কমপ্লিট রুলটা পাওয়া গেল। এটা আমি বলছি যে মানুষের বক্তব্যের ক্ষেত্রে কি হয়। এখন ধরা যাক আগামীকাল এই ম্যানেজারের কাছে এসে একজন কর্মচারী ছুটি চাইলো যে আমার জরুরি দরকার, ইমার্জেন্সি, কি আমাকে একটা জমি জমা সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে হবে। এখন যদি ম্যানেজার বলে দেয় যে না, স্যার বলেছেন ঈদের আগে কোনোভাবেই ছুটি দেওয়া যাবে না, তাহলে নিঃসন্দেহে আমি যখন এর পরবর্তীতে এই ম্যানেজারের সম্মুখীন হবে তাকে আমি তিরস্কার করব যে আমি তো বলেছি ঈদের আগে কেউ ছুটি নিয়ে বেড়াতে যেতে পারবে না বা এই ধরনের যেটা খুব প্রয়োজনীয় কিছু না, কিন্তু তোমাকে তো এটাও বলেছিলাম যে অসুস্থতা বা জরুরি কোনো ইমার্জেন্সিতে কেউ ছুটি পাবে। আর এছাড়া আমাদের অফিসের রুলসের মধ্যে তো লেখাই আছে যে আদালতে হাজিরা দেওয়ার জন্য যে কেউ ছুটি পাবে। তাহলে তুমি কেন আমার একটা কথাকে রাখলে আর বাকি কথাগুলো খেয়াল করলে না? এই জন্য আপনারা দেখতে পান অনেক মানুষ যখন কারো বিরুদ্ধে যখন দেখবেন যে অপপ্রচার হচ্ছে, সে কি বলে যে আমার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। মানুষ এটা কখনো মেনে নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই বিষয়টা আরও অনেক বেশি পরিমাণে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যকে কখনোই খণ্ডিতভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে এইবার এই মূলনীতিটা প্রতিষ্ঠা করার জন্য, কারণ এই আয়াতগুলোকে বোঝার আগে আমাদের এই মূলনীতিটাকে প্রতিষ্ঠা করতে হবে, আমি আপনাদের সামনে দুইটা আয়াত নিয়ে আসছি এই মূলনীতিটাকে বোঝানোর জন্য। এবার আল কোরআনের দুইটা আয়াত নিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিব যে যদি কেউ কোরআনের একাংশকে অন্য অংশ দিয়ে এবং হাদিসের মাধ্যমে একটাকে আরেকটার আলোকে ব্যাখ্যা না করে, তাহলে একটাকে যদি আরেকটার আলোকে ব্যাখ্যা না করে তাহলে সে কি হবে? সে বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখেন প্রথম আয়াতটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। দ্বিতীয় আরেকটা আয়াত দেখুন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। এখন ধরা যাক আপনি শুধু একটি আয়াত দিয়ে আপনি দলিল দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। একজন অবিশ্বাসী 50 বছর ধরে শিরক করেছে, এখন সে আপনার কাছে আসলো যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি তাকে বলে দিলেন আল্লাহ তাআলা শিরক করাকে ক্ষমা করেন না, কাজে তুমি ইসলাম গ্রহণ করে লাভ নাই। আরেকজন এই দ্বিতীয় আয়াত পড়েছে, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। তখন তার কাছে একজন এসে বলল যে আমার মা বাবা শিরকের উপর মারা গিয়েছে, আমি কি তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব? তারা শিরক করতে করতেই মারা গিয়েছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই।
আপনি বলে দিলেন যে না, হতাশ হয়েও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপ ক্ষমা করেন, তুমি তাদের জন্য দোয়া করতে থাকো, আল্লাহ তাদেরকে হয়তো ক্ষমা করে দিবেন। এই দুই জায়গাতেই, এই দুই ক্ষেত্রেই একটি আয়াত বিচ্ছিন্নভাবে নিজের মতো করে বোঝার কারণে কি হলো, ভুল সিদ্ধান্ত চলে আসলো। যখন এই দুইটার সমন্বয় করা হবে এবং সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা যাবে, তখন জানা যাবে যে প্রথম আয়াতটা তাদের জন্য প্রযোজ্য যারা শিরক করতে করতে মারা গিয়েছে, তওবা করে নাই। আর দ্বিতীয় আয়াতটি তাদের জন্য প্রযোজ্য যারা তওবা করে নিয়েছে, তওবার দ্বারা আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। আর প্রথম আয়াত যে শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, কখন? যদি শিরক করতে করতে তওবা না করেই সে শিরকের উপর মৃত্যুবরণ করে। সে তওবা করে নাই, সে সত্যকে জানতে পেরেছে, কিন্তু তারপরেও সত্যকে প্রত্যাখ্যান করেছে, তওবা না করে মারা গেল, সে শিরকে লিপ্ত ছিল, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। আর সকল পাপ আল্লাহ ক্ষমা করেন কাকে? যে তওবা করে নেয়। তাহলে এই দুটো যদি একসাথে আমরা সমন্বয় করি, তাহলে আমাদের কমপ্লিট পিকচারটা আমরা পেয়ে গেলাম যে মৃত্যু পর্যন্ত তওবার দরজা উন্মুক্ত। এমনকি শিরকি কুফরি কাজও যদি হয়, কেউ যদি অমুসলিমও থাকে, সারা জীবন অমুসলিম থেকে শেষ জীবনে এসে ইসলাম গ্রহণ করতে চায়, তার জন্য সে দরজা খোলা আছে তওবার মাধ্যমে, অর্থাৎ ইসলাম গ্রহণের মাধ্যমে। ইসলাম গ্রহণটাই তার জন্য তওবা হিসেবে গণ্য হবে। ইসলাম গ্রহণের মাধ্যমে সে আবার নতুন খাতা শুরু করতে পারবে, এবং এখন তার এমনকি শিরকের অপরাধ ক্ষমা হয়ে যাবে। এমনকি কেউ যদি ইসলাম গ্রহণের পরে মুরতাদ হয়ে যায়, রিদ্দা, এবং তারপরে যদি সে আবার তওবা করে নেয়, সেই তওবা তো আবার ইসলাম গ্রহণ করে, সেটার সুযোগও আছে। শতবার পাপ কাজ করলেও তার ফিরে আসার সুযোগ আছে, সেটা যত বড় অন্যায় হোক, যদি তওবা করে, তওবার শর্তে। আর ক্ষমা হয় না কখন? এটা মৃত্যুর পরের কথা বলা হচ্ছে। তাহলে বুঝতে পারলেন, এটা একটা উদাহরণ দিলাম আমরা, যেটা থেকে আপনারা বুঝতে পারলেন যে কোরআন এবং হাদিস সবগুলোকে একটিকে একটা আলোকে বুঝতে হবে। এই জন্য এটা না করলে বিভ্রান্তি তৈরি হবে। এবং যে কথা বলেছি, ইসলামের নামে বিভ্রান্ত সকল ফিরকা, তারা ঠিক এই কাজটি করে। আপনাদের সামনে একটা উদাহরণ দিই। একজন প্রশ্ন করেছেন মুরতাদ মিনিং কি? মুরতাদ মিনিং হচ্ছে ধর্মত্যাগী। কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ছেড়ে দেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মাফ করুন, ইসলাম গ্রহণ করার পরে সে ইসলামকে ছেড়ে দিয়েছে। ইসলাম ছেড়ে দেওয়া অনেকভাবে হতে পারে। ইসলাম ভঙ্গকারী কোনো কাজ করে ফেলেছে। আমরা আজকে জ্ঞানের অভাবে মানুষ ইসলাম ভঙ্গকারী অনেক কাজ অহরহ করছে। হয়তো সে ইসলামের কোনো একটা কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাচ্ছে, সে টের পাচ্ছে না। সালাত পরিত্যাগকারীর ব্যাপারে সাহাবীগণ মনে করতেন যে সালাত পরিত্যাগকারী আর ইসলামের গণ্ডির মধ্যে নাই, অথচ আমাদের জন্য সালাত পরিত্যাগ করা কোনো ব্যাপারই না। মুসলিম হতে হইলে সালাত আদায় করা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম পরিচয় ধরে রাখার জন্য মুনাফিক তাকেও মসজিদে আসতে হতো। আর আমাদের মসজিদ তো আসার দরকারই নাই, এমনকি সালাত আদায় না করলেও জন্ম পরিচয় যদি মুসলিম থাকে, পাসপোর্টে মুসলিম থাকে, তাহলে মুসলিম, সে মুসলিম সমাজে বসবাস, বিয়ে শাদী সবই করতে পারছে, যদিও বা এক ওয়াক্ত সালাত আদায় না করে। কিন্তু তাবেঈদের থেকে আমরা বক্তব্য পাই যে সাহাবীরা তাকে মুসলিম মনে করতেন না, এবং এর জন্য এর সপক্ষে শক্তিশালী দলিল আছে। এই জন্য এই মতটা অত্যন্ত শক্তিশালী যে সালাত পরিত্যাগকারী আর মুসলিম থাকে না। সাংঘাতিক ব্যাপার, রিদ্দা। এমনিভাবে আরও অনেকভাবে ধর্মত্যাগ হতে পারে, যেটা আজকে আমাদের জ্ঞানের অভাবে কিন্তু আমাদের জানা নাই। কিন্তু যে কথা আমি বলছি, আমার আলোচনা আজকে ধর্মত্যাগ নিয়ে না। আমি যেটা বলতে চাচ্ছি, উদাহরণের মধ্যে যেটা আপনাদেরকে দেখাইলাম, সেটা হচ্ছে এই দুইটা আয়াতের যদি সমন্বয় সঠিকভাবে করা হয়, তাহলে অর্থ এটাই দাঁড়াবে যে এমনকি ধর্মত্যাগের মতো অপরাধ এটাও আল্লাহ ক্ষমা করবেন। ধর্মত্যাগ করার পরেও সে কি ইসলামে ফিরে আসার সুযোগ আছে? আছে। যে কথা বলছিলাম যে এই যে বিভ্রান্তির, এবার একটা উদাহরণ দিই আপনাদেরকে। কোরআনি নামে একটা সম্প্রদায় আছে, এদের কথা আমি বারবার বলি। আপনারা বলেন যে উস্তাদ কোরআনিদের কথা এতবার বলেন কেন? তার কারণ আছে। তার কারণ হচ্ছে এদের দ্বারা অনেকে বিভ্রান্ত, এবং তাদের নাম কোরআনি হলেও তারা বলে যে আমরা শুধু কোরআন মানি।
আমি একটা ফুল লম্বা দীর্ঘ ভিডিও আমার আছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন, এটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। যে কেউ যদি বলে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাহলে সে আসলে কোরআনকে অস্বীকারী। কাজেই তার নামটাই ভুল, কোরআনই নামটাই ভুল। কিন্তু এখন আলোচনার সুবিধার্থে তাকে এই নামকরণ করলাম, ধরা যাক। আসলে সে কোরআনকে অস্বীকারী, কিন্তু তার নামটা কোরআনই, নামটা সুন্দর। অনেক সময় বিভ্রান্তির নামটা সুন্দর হয়। তার পক্ষেও আল কোরআনে দলিল আছে, সে আল কোরআন থেকে দলিল দেয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দেখেন এই আলোচনাটাও কাজে লাগবে। হ্যাঁ, আমরা আজকে সূরা আল বাকারা 6 এবং 7 নম্বর আয়াত বোঝার জন্য একটা ফাউন্ডেশন দিচ্ছি আপনাদেরকে, এবং এই ফাউন্ডেশনটা আল কোরআনের সমস্ত আয়াত বুঝতে গিয়ে আপনাদের খুব কাজে দিবে ইনশাআল্লাহ সারা জীবন, এবং হাদিস বুঝতে গিয়ে কাজ দিবে। এর উদাহরণ হিসেবে দিচ্ছি যে একটা আয়াত যখন সে নিল, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, দেখো আল্লাহ বলছেন কিতাবের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে আমি অবহেলা করিনি, সব কিছু বলে দিয়েছি। তাহলে কিতাব ছাড়া অন্য কিছু দরকার কি? কোরআন ছাড়া তো আর কিছু দরকার নাই। কোরআনের দলিল কি বলছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে অর্থাৎ আল কোরআনের মধ্যে আমি কোনো কিছুই অবাদ দিই নাই, অবহেলা করে সব কিছু আছে। তাহলে আর আল কোরআনের বাইরে যাওয়ার দরকার কি আমাদের? কথা খুব সুন্দর, কিন্তু দেখেন প্রথম কথা হচ্ছে এই আয়াতে কিতাব মানে আল কোরআন, আপনি এটা কোথা থেকে পেয়েছেন? কারণ আপনি তো কোরআন ছাড়া কোনো কিছু মানেন না, কাজেই কোনোভাবেই আপনি প্রমাণ করতে পারবেন না যে এখানে কিতাব মানে যে কোরআন। বরং এই আয়াতে একটা প্রসিদ্ধ মত হচ্ছে এখানে কিতাব বলতে আল কোরআন বোঝানো হয় না, লাওহে মাহফুজকে বোঝানো হয়েছে। এরপর তাকে আমি বলবো যে আপনি যে আরবি ভাষা নিয়ে বড়াই করছেন যে আমি আরবি ভাষা দিয়ে কোরআন বুঝে ফেলছি, আপনার আরবি ভাষার জ্ঞানও খুব কম। আরবি ভাষার জ্ঞান না থাকাতে আপনি মনে করেছেন যে কিতাব মানে আরবিতে দুই মলাটের মধ্যে থাকা বইকে বোঝায়। কিন্তু আরবি ভাষার জ্ঞান যদি আপনার থাকতো, আরবি ভাষার জ্ঞানও যদি থাকতো, আপনি বুঝতেন যে কিতাব মানে আরবি ভাষায় মাকতুব, যা লিখিত আছে। একটা পৃষ্ঠা যদি আমাকে দেওয়া হয়, পৃষ্ঠার মধ্যে কোনো কিছু লিখিত আছে, এটাকে আরবি ভাষায় কিতাব বলা হয়। কাজে দুই মলাটের মধ্যে বন্ধ থাকা বই হইতে হবে এমন কোনো কথা নাই, 1 নম্বর। 2 নম্বর, যদি ধরেও নেই দুই মলাটে বন্ধ থাকা বই বোঝানো হচ্ছে এখানে, সেটা যে আল কোরআনকে বোঝানো হচ্ছে, সেটা আপনি কোথায় পেলেন? এখানে আল কোরআন বলা হয় নাই, কিতাব বলা হয়েছে। এরপর আসেন, তারপর যদি ধরেও নেই যে এখানে আল্লাহ তাআলা আল কোরআনের কথাই বলা হয়েছে, তাহলে আপনি আল কোরআনে আল্লাহ কোনো কিছু বলতে অবহেলা করেননি। আল্লাহ তো এটাও বলতে অবহেলা করেননি যে রাসূল আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরও অন্তত 50 থেকে 100 একটা আয়াতের মধ্যে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিসের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং এটা বলতে অবহেলা করেননি যে আপনি যদি হেদায়েত চান তাহলে আপনাকে রাসূলের পথে চলতে হবে। ইন তুতিউহু তাহতাদু, যদি তার আনুগত্য করো তোমরা হেদায়েত পাবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল আনুগত্য সে আল্লাহর আনুগত্য করে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই একটা আয়াত নিয়ে এই 50-100টা আয়াত ফেলে দিলেন কেন? যদি আপনি কোরআন অস্বীকারী না হন, তাহলে আপনি কোরআন অস্বীকারী হতে হবে। হয় আপনি কোরআন সম্পর্কে কমপ্লিটলি অজ্ঞ, আপনি খালি একটা আয়াতই পড়েছেন কোরআনের, সেটা তো হতে পারে না। আপনি বলছেন আমি কোরআনই, তাহলে আপনি বাকি আয়াতগুলো পড়েন। আপনি একটা আয়াত রেখে বাকি 50-100টা আয়াত যেখানে আল্লাহ বলতে অবহেলা করেননি, যে কিভাবে রাসূলকে না মানলে, রাসূলকে সকল বিষয় মীমাংসাদাতা হিসেবে গ্রহণ না করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমাদের ঈমান থাকবে না, সেগুলোকে আপনি কিভাবে পায়ে ঠেলছেন? তাহলে বোঝা যায় আপনার বিভ্রান্তি খুব স্পষ্ট হয়ে গেল। এটা জাস্ট একটা উদাহরণ, কারণ এই ফেরকাটা আমাদের কাছে পরিচিত, কোরআনি যারা নিজেদেরকে বলে, এই জন্য তাদেরকে দিয়ে উদাহরণ দিলাম। নতুবা অনেক ফেরকাই আছে, অনেক ফেরকা মানুষ মনে করছে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু নতুন নতুন ভাবে আবার তারা নতুন নতুন চেহারায় ফিরে আসে। যেটা আমার মূল পয়েন্ট, সেটা হচ্ছে দলিলের, কোরআন হাদিসের দলিলের একাংশকে আরেক অংশ দিয়ে ব্যাখ্যা না করা বিভ্রান্তির একটা উৎস। এই জন্য আমরা বলবো যে আলোচ্য আয়াতের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। এখন যে আয়াতটা আমরা আলোচনা করছি,
এখন যে আয়াতটি আমরা আলোচনা করছি সেটার বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, কারণ আমরা যদি আরেকবার তাকাই আয়াতটার দিকে, আজকের আলোচ্য আয়াতের, এটার অর্থটা কি দাঁড়ায় দেখেন তো। বাহ্যিক অর্থ, অ্যাপারেন্ট মিনিং দাঁড়াচ্ছে যে কাফেরদেরকে সতর্ক করে কোনো লাভ নাই, তারা ঈমান আনবে না, কারণ তাদের অন্তরে আল্লাহ মোহর করে দিয়েছেন এবং কোনো সন্দেহ নাই আল্লাহ যার অন্তরে এবং শ্রবণে মোহর করে দিয়েছেন এবং দৃষ্টির উপর পর্দা দিয়ে দিয়েছেন, তার অন্তরে হেদায়েত প্রবেশ করার কোনো সুযোগ নাই, কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত। তাহলে আয়াতের বাহ্যিক অর্থ এটাই দাঁড়াচ্ছে যে তাহলে অবিশ্বাসীদেরকে সতর্ক কোনো লাভ নাই, কিন্তু এটা উদ্দেশ্য নয়। কারণ অন্যান্য আয়াত, 1 নম্বর পয়েন্ট, কেন উদ্দেশ্য নয়? 3টা কারণে। 1 নম্বর, অন্যান্য আয়াত এবং হাদিসে দাওয়াত দেয়ার উৎসাহ দেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে এটা উল্লেখ আছে। আমরা যদি কোরআন হাদিস সবটা পড়ি তাহলে অন্যান্য আয়াতে আমরা দেখব যে বহু আয়াতে দাওয়াত দেওয়ার উৎসাহ দেওয়া হয়েছে। উদউইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে তোমার রবের পথের দিকে ডাকো। শুধু দাওয়াত দিয়ে চলে গেলেই হবে না, প্রজ্ঞার সাথে ডাকো, যেন কি হয়, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ভাষণের মধ্যে বা ভাষণের মাধ্যমে, যেটা মানুষের অন্তরকে টাচ করে, মানুষের মধ্যে পরিবর্তন আসবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, জ্ঞানের ভিত্তিতে, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা। তাহলে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। যদি দাওয়াতের মাধ্যমে কাজ না হতো তাহলে দাওয়াত দেওয়ার এত উৎসাহ, এত ফজিলত বর্ণনা করে হতো। 1 নম্বর। 2 নম্বর, সেই সাথে দাওয়াত দিয়ে যে কাজ হবে এটারও প্রমাণ আছে, আমি আপনাকে 2-1টা দেখাবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখেন, চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবীরা সহ পরবর্তী যুগে বহু মানুষ সতর্ক বার্তা পেয়েই কিন্তু কুফরি পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবীরা কি ছিলেন? ইসলাম গ্রহণের আগে তারা কি ছিলেন? মুশরিক কাফের ছিলেন, তারা শিরকে লিপ্ত ছিলেন, অনেকেই, বেশিরভাগই কুফরিতে লিপ্ত ছিলেন। ইসলামের দাওয়াত পেয়ে তারা ইসলাম গ্রহণ করে সর্বশ্রেষ্ঠ মানুষে, সর্বশ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হয়েছে। কাজেই এটা সবার জন্য এই আয়াত প্রযোজ্য নয়। 3 নম্বর, বারবার যে কথাটা আমরা বলি, আমরা যদি আমরা কতটুকু সত্যের উপর আছি এটা যাচাই করতে চাই, তাহলে আমাদের আলটিমেট ক্রাইটেরিয়া হচ্ছে সালাফদের বক্তব্য, সাহাবী, তাবে 3 জেনারেশন এবং তাদের অনুসারীদের বক্তব্য। তাফসিরের ক্ষেত্রেও তাই। কাজে তাদের তাফসিরে গেলেই আমরা দেখে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না যে এই আয়াতটি সব অবিশ্বাসীদের জন্য আসে নাই। আসুন তার আগে আমরা প্রথমে আমরা সালাফদের বক্তব্যে যাওয়ার আগে কিছু আয়াত এবং হাদিস দেখি যেখানে দাওয়াতের উৎসাহ দেওয়া হয়েছে এবং দাওয়াতের ফলে অবিশ্বাসী যে হেদায়েত পায় তার প্রমাণ আছে। যেমন এই আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমান কানা মাইতান ফাহইয়াইনাহু وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। যে লোকটা মৃত ছিল তারপর আমি তাকে জীবন দান করলাম এবং তাকে নূর দিলাম, যে নূর নিয়ে সে মানুষের মধ্যে হেঁটে বেড়ায়। কামা মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, সে কি ওই লোকটার মতো যে অন্ধকারের অনেকগুলো স্তরের মধ্যে ডুবে আছে, সেখান থেকে বের হতে পারছে না। তাহলে যে লোকটা মৃত ছিল আল্লাহ তাকে জীবন দান করেছেন, তার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে লোকটার অন্তরটা মৃত ছিল কুফরির কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমান দান করে হেদায়েত দিয়েছেন। যেমনটি এই আয়াতের তাফসীর, এটা হচ্ছে সূরা আনামের 122 নম্বর আয়াত। এই আয়াত তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এর অর্থ যে কাফের ছিল ফলে আমি তাকে হেদায়েত দিয়েছি, কাফের ছিল তারপরে আমি তাকে হেদায়েত দিয়ে তাকে জীবন দান করেছি। তাহলে অবিশ্বাসীও হেদায়েত পায়। এই চমৎকার হাদিসটা দেখেন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উতিয়ান্না হাযিহি আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। খায়বারের যুদ্ধটা কি ছিল? খায়বারের যুদ্ধ ছিল ইহুদিদের বিরুদ্ধে, এবং এই যুদ্ধে ইহুদিরা তাদের সুরক্ষিত কয়েকটা দুর্গের মধ্যে ঢুকে নিজেদেরকে সুরক্ষিত রাখে, এবং একটা দীর্ঘ সময় মুসলিমরা তাদের দুর্গটাকে কোনোভাবেই জয় করতে পারছে না, দুর্গে তারা প্রবেশ করতে পারছে না, তারা ডিফেন্সিভ লড়াইতে চলে গিয়েছে।
এই অবস্থায় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই পতাকা আগামীকাল এমন একজন ব্যক্তিকে দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। তারপর তার বৈশিষ্ট্য বললেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন। সাংঘাতিক ঘোষণা। মানে এই লোকটা অনেক সৌভাগ্যবান, তার জন্য আল্লাহ এবং রাসূল ভালোবাসার সাক্ষ্য দিয়ে দেওয়া হয়েছে। ক্বালা ফাবাতা আন-নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সারা রাত লোকজন আলোচনা করতে লাগলেন সাহাবীরা যে কাকে এটা দেওয়া হবে। ফালাম্মা আসবাহা আন-নাসু গাদাউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেলেন। কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা, তারা সবাই চাচ্ছেন যে আমাকে এই পতাকাটা দেওয়া হোক। কি জন্য? নেতৃত্বের লোভে? না, ওই ঘোষণাটার কারণে, যে তারা বুঝে গিয়েছেন যাকে পতাকাটা দেওয়া হবে সেই লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার পাত্র। আর এত বড় সুসংবাদ কে না পেতে চায়। ফালাম্মা আসবাহা আন-নাসু গাদাউ, আচ্ছা গেল। ফাকালা, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনা আলীউন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? ফাকিলা হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি। আলী রাদিয়াল্লাহু আনহু, তার কি হয়েছে? তিনি আসেন নাই কেন? কারণ তার দুই চোখে অসুখ, চোখের অসুখের কারণে। দেখেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিবেন তাকে ডেকে আনা হবে। ক্বালা ফারসিলু ইলাইহি, তাকে নিয়ে আসো আমার কাছে। তার যুদ্ধ করার মতো অবস্থাও নাই, কিন্তু আল্লাহর রাসূল তাকে বাছাই করেছেন। ফাউতিয়া বিহি ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআ লাহু, তাকে আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে একটু লালা ছিটিয়ে দিলেন অথবা লাগিয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন। ফাবারা হাত্তা কাআল্লাম ইয়াকুম বিহি ওয়াজা, এমনভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো রোগই ছিল না। ফাআতাহু রায়াতা, তাকে পতাকা দিলেন। ফাকালা আলীউন, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, হে আল্লাহর রাসূল, তাদের সাথে এমনভাবে লড়াই করব যে তারা আমাদের সমস্তরে চলে আসে। ব্যাখ্যাকারীরা বলছেন যে মানে তারা মুসলিম না হওয়া পর্যন্ত লড়াই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ফাকালা উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি ধীরে সুস্থে যাবে তাদের এলাকায় পৌঁছানো পর্যন্ত। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, এরপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, এবং ইসলামের মধ্যে তাদের উপর আল্লাহর কি হক আছে এটা তাদেরকে জানাবে। ফাওয়াল্লাহি, কেননা আল্লাহর শপথ, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম, আল্লাহর শপথ, তোমার দ্বারা যদি আল্লাহ একজন ব্যক্তিকে হেদায়েত দেন তাহলে লাল উটের চেয়েও এটা তোমার জন্য বেশি উত্তম। আরবদের একটা দামি সম্পদ ছিল লাল রঙের উট, যেগুলোকে হুমরুন নাআম বলা হতো, অর্থাৎ অনেক দামি সম্পদ থাকার চেয়েও অথবা সেই সম্পদ দিয়ে সাদাকা করা, দান খয়রাত করার চেয়েও তোমার জন্য উত্তম হচ্ছে একটা লোককে যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দেন। এই জন্য ইসলাম বিভিন্নভাবে উৎসাহ দিয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কাজ করা। কারণ হেদায়েত যদি কেউ পেয়ে যায় আপনার দাওয়াতের মাধ্যমে হোক সরাসরি, অথবা আপনি তাকে একটা বই দিলেন, একটা লেকচার দিলেন, একটা প্রোগ্রামে নিয়ে আসলেন, অনেকভাবে মানুষ দাওয়াতি কাজ করতে পারে। এর মাধ্যমে যদি আল্লাহ একটা মানুষকে গাইড করেন তাহলে এর সওয়াব যাবে আপনার আমলনামায়। এই হচ্ছে হাদিসের অনুবাদটা আমি করিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন। এছাড়া আপনারা জানেন যে টেলিগ্রাম গ্রুপের নোটগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়, কাজেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবিশ্বাসী হেদায়েত পেতে পারে। এই হাদিসটা দেখুন, চমৎকার একটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদ, এক ইহুদি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, সে একবার অসুস্থ হয়ে পড়ল। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসলেন, সে অসুস্থ, তাকে ভিজিট করতে আসলেন। ফাকাআদা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসলেন। ফাকালা লাহু আসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করো।
فنظر إلى أبيه وهو عنده فقال له أطع أبا القاسم صلى الله عليه وسلم সে তার বাবার দিকে তাকালো, তার বাবা ইহুদি, অনুমতি যেন সে অনুমতি চাচ্ছে। তখন বাবা বলল তাকে আতে আবুল কাসিম, আবুল কাসিমের আনুগত্য করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মেনে নাও। ফা আসলামা, বাবা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো। ফা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই কথা বলতে বলতে বের হয়ে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। কাজেই আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার যে দাওয়াত কার্যকর হবে। এরপর এই আয়াতের যদি আমরা সালাফদের তাফসির দেখি তাহলে সেখানে আমরা তিনটা মত পাই। সাহাবী, তাবে তাবে তাবে, এই তিন জেনারেশনের মুফাসসিরগণ তারা কিভাবে এই আয়াতটাকে বুঝেছেন। কাফেরদেরকে সতর্ক করা বা না করা সমান, তারা ঈমান আনবে না, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন। এই আয়াতটাকে, এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী, তাবে তাবে তাবে, এই বেস্ট তিন জেনারেশন থেকে তিনটা তাফসির বর্ণিত আছে। এই কিতাবটার মধ্যে আপনারা কেউ আরবি জানলে সহজে এই তাফসিরগুলো পাবেন। মাউসুআতুত তাফসির আল মাসুর, এটা একটা বিশাল এনসাইক্লোপিডিয়া, 24 খণ্ডের মতো হবে। এখানে পুরা আল কোরআনের তাফসিরে সালাফদের যত বক্তব্য আছে সব এক জায়গায় করা হয়েছে। এখান থেকেই আমরা এগুলো সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মতো জনসাধারণের জন্য, যারা একটু আরবি জানে তাদের জন্য এই কাজটা সহজ হয়ে গেছে। নতুবা এই সালাফদের সব তাফসির এক জায়গায় পাওয়াটা এর আগে একটু কঠিন ছিল। সে অ্যাভেলেবল ছিল এর আগেও, কিন্তু আগে যতটা না রিসার্চ করতে হতো এখন অনেক সহজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এই আয়াতের ব্যাখ্যায় এইখানে যে অবিশ্বাসীদের কথা বলা হয়েছে তারা কারা? এর মধ্যে তিনটা মত দেখেন। প্রথম মতটা, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের হেদায়েতের জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলেন, ফলে তাকে আল্লাহ জানিয়ে দিলেন যাদের ভাগ্যে কুফরি নির্ধারিত তারা হেদায়েত পাবে না। তার মানে অবিশ্বাসীদের একাংশ, তাদের ভাগ্যে কুফরি নির্ধারিত আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন তারা কারা। এরকম এক দল অবিশ্বাসী থাকবেই। আপনি যতই দাওয়াত দেন, আপনি যতই চান যে সবাই ইসলাম গ্রহণ করুক, এরকম এক দল থাকবে যারা ইসলাম গ্রহণ করবে না, তারা হেদায়েত পাবে না। ইবনু উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সাম্প্রতিক সময়ের একজন বড় আলেম ছিলেন, আপনারা জানেন। তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা রয়েছে। এটা এক ধরনের সান্ত্বনা যে সবাই কিন্তু হেদায়েত পাবে না, সবাই কিন্তু হেদায়েত গ্রহণ করবে না। 2 নম্বর, দ্বিতীয় বক্তব্যটাও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন এটি ইহুদিদের পণ্ডিত এবং আউস ও খাজরাজ গোত্রের মুনাফিকদের কিছু নির্দিষ্ট লোকদের ক্ষেত্রে প্রযোজ্য। ইহুদিদের কিছু পণ্ডিত এবং কিছু মুনাফিকদের নেতৃবৃন্দের জন্য প্রযোজ্য, যারা আসলে ঈমান আনবে না, কারণ তারা বুঝে শুনেই পথভ্রষ্ট থেকে বাছাই করেছে। কারণ ইহুদি পণ্ডিতরা তাদের কিতাব থেকেই জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কাজেই তারা হিংসার কারণে হোক অথবা নেতৃত্বের লোভে হোক, নিজেদের কিতাবের প্রাপ্ত তথ্যই যখন মানতে প্রস্তুত না, তখন তাদেরকে দাওয়াত দিলেও তারা হেদায়েত গ্রহণ করবে না। কিন্তু তারপরেও তাদেরকে দাওয়াত দেওয়া হবে, তারপরেও আমরা দাওয়াত দিব মানুষকে, কারণ আমরা জানি না যে কার ভাগ্যে হেদায়েত আছে আর নাই। আমাদের কাজ সত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নবীর পথ অনুসরণে। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যেটা সব অবিশ্বাসীর জন্য প্রয়োজন না। 3 নম্বর মত, যেটা আবুল আলিয়া থেকে বর্ণিত আছে, সেটা হচ্ছে তিনি একজন তাবেঈ, যে এটি কুরাইশ নেতৃবৃন্দের ক্ষেত্রে প্রযোজ্য যারা বদরের যুদ্ধে মারা যায়। আবু জাহাল, তারপর উমাইয়া ইবনে খালাফ, তারপরে হচ্ছে আল ওয়ালিদ ইবনুল মুগীরা, এরূপ যারা আছে, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া,
যারা কুফরির উপর শিরকের উপর অটল থেকে রাসূলের বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত তাদের উদ্ধতের কারণে বদরের যুদ্ধে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসে তারা নিজেরাই এই শিরক এবং কুফরির উপর অটল থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করে, তাদের ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য। কাজেই একটা জিনিস খেয়াল করেন, এই যে মতগুলো, বিভিন্ন মতগুলো, এগুলো কিন্তু আসলে একটা একটাতে সাংঘর্ষিক না, এগুলি সবগুলোই হচ্ছে উদাহরণের মতো। তার মানে সবাই একটা কথাই বলতে চাচ্ছেন যে সকল অবিশ্বাসীর ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য না, বরং তাদের একাংশের জন্য প্রযোজ্য, এবং তারা কারা, এর উদাহরণস্বরূপ তারা এই বক্তব্যগুলো দিয়েছেন। কেউ বলেছেন যে তারা বদর যুদ্ধে নিহত নেতৃবৃন্দ, নিঃসন্দেহে তারা এর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তারা শিরকের উপর মৃত্যুবরণ করার ফলে আমরা সেটা বুঝতে পারলাম। অথবা ইহুদিদের পণ্ডিত, এই মতটাও সঠিক, এবং আউস খাজরাজ গোত্রের মুনাফিকদের নেতৃবৃন্দ ছিল যারা তওবা করে ফিরে আসেনি অথবা ইসলাম গ্রহণ করেননি, তারা যে এর অন্তর্ভুক্ত সেটাও আমরা নিশ্চিত। তেমনি সাধারণভাবে প্রথম যে মতটা আছে, জেনারেল, যদি আমরা একটা সাধারণ মূলনীতি আলোকে বলতে চাই, যে যাদের ভাগ্যেই লিখিত আছে তারা হেদায়েত পাবে না, তারা অবশ্যই এই আয়াতের অন্তর্ভুক্ত। অনেকে এই বইটার সময় প্রশ্ন করছেন, মাউসুআতুত তাফসির আল মা'সুর। মাউসুআ মানে এনসাইক্লোপিডিয়া, আর তাফসির আল মা'সুর মানে হচ্ছে যেই তাফসিরটা আসার হিসেবে বর্ণিত হয়েছে, অর্থাৎ পূর্ববর্তীদের বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে। এই বইটা জানতে চাচ্ছেন যে বাংলা পাওয়া যায় কিনা। না, এই বইটা বাংলা আমার জানা মতে হয় নাই। আর এগুলো মূলত আরবি যারা জানেন তারাই বেশি ঘাটাঘাটি পড়াশোনা করবেন। এটা বাংলা হলেও, অথবা ইংরেজিতেও আমার জানা না এটা হয়েছে বলে, বাংলা বা ইংরেজি হলেও এটা হয়তো খুব বেশি মানুষ পড়বে না, কারণ এই ধরনের বইগুলো একটু একাডেমিক বই, এগুলো পড়াটা একটু কষ্টকর। যাই হোক, আলাকুল্লি হাল, আমাদের সাথে এই আলোচনাগুলোতে থাকলে এই তাফসির সহ অনেক ভালো ভালো তাফসির, অনেক কিছুই আপনার কিন্তু জানা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কাজেই সালাফগণ একমত যে আয়াতটি সকল অবিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়। এই সালাফদের বক্তব্য থেকে এই একটা বিষয় আসতে পারে, যদিও তারা কার ক্ষেত্রে প্রযোজ্য সেটার উদাহরণ দিতে গিয়ে, সেটা তুলে ধরতে গিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু তাদের মূল কথার সামারি হচ্ছে যে আয়াতটি সকল অবিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়। কাজেই কাফেরদেরকে সতর্ক করা না করার সমান, তারা ঈমান আনবে না, কারণ তাদের অন্তর এবং শ্রবণ আল্লাহ মোহর করে দিয়েছেন, তাদের দৃষ্টির উপর পর্দা আছে। এই কথাগুলো সকল অবিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়। এবারে আসুন দ্বিতীয় আয়াতটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে বাকি সময় ধরে, এবং তারপর আমাদের ক্লাস শেষ ইনশাআল্লাহ। কারণ এই দ্বিতীয় আয়াতটা, এটাও আমাদের আকীদার সাথে খুব গুরুত্বপূর্ণ লিঙ্কড একটা আয়াত। আল কোরআন থেকে আমাদের কি করতে হবে, আমরা শুরুতে একটা কথা বলেছি এবং বারবার বলি, সেটা কি, আল কোরআনের শিক্ষার আলোকে আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, আমল বিশুদ্ধ করতে হবে, আখলাককে সুন্দর করতে হবে। আকীদা, আমল, আখলাকে, এই তিন জায়গায় আমাদের কোরআনের শিক্ষার প্রতিফলন ঘটতে হবে। তাহলে আল কোরআনের থেকে আমাদের আকীদা বিশুদ্ধ করে নিতে হবে। এই জন্য এই 7 নম্বর আয়াত অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটার নিয়ে বাকি সময়টা আমরা ব্যয় করব। আপনারা ধৈর্য ধরে কিন্তু আমার কথাগুলো শুনতে হবে। আজকে দেখার জিনিস কম, শোনার জিনিস বেশি। আমরা এখনকার যুগ, এমন একটা যুগ আসছে যে কোনো কিছু শুনতে গিয়ে আমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেন। তো আজকে বেশি জিনিস আমি দেখাবো না, কিন্তু আমার কথা শুনে শুনে বুঝতে হবে, কারণ যদি আমি দেখাই আপনাদের সামনে টেক্সটগুলো, তাহলে আপনারা ওটা পড়তে গিয়ে আপনি কথাটা বুঝতে পারবেন না, আর আমি বুঝিয়ে দিলেই বরং আপনাদের সহজ হবে। এই আয়াতে বলা হচ্ছে যে তাদের এই যে অবিশ্বাসীদের একটা অংশ কিছুতেই ঈমান আনবে না, এর কারণ কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে সিলমোহর করে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণকে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের উপর পর্দা পড়ে গিয়েছে, ওয়া লাহুম আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য মহাশাস্তি। এই আয়াতের ব্যাখ্যায় আমরা 4 জনের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসব। সাঈদ আল মাকবুরি, উনি হচ্ছেন একজন তাবেঈ, ওনার তাফসিরটি 1 লাইনের। ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরদের মধ্যে
আমরা এখন যেভাবে তাফসির দেখতে পাই, এই তাফসির গ্রন্থ এর রচয়িতাদের মধ্যে একদম প্রাথমিক যুগের ইমাম তাবারি, তাকে মুফাসসিরদের নেতা বলা যায়। এবং ইবনুল কাইয়িমের একটা চমৎকার বক্তব্য আমরা দেখব এই আয়াত প্রসঙ্গ, যেটা আলহামদুলিল্লাহ, এই বক্তব্যটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গতকালকে হেদায়েত দিয়েছেন। কারণ হেদায়েত একটা কন্টিনিউয়াস প্রসেস। দেখেন, এই আয়াতটা জীবনে আমি অনেকবার পড়েছি। এই আয়াতটা আমার মনে আছে, আমি খুব ছোটবেলায়, তখন তো আর মানে দিনের জ্ঞান অর্জন বা এরকম কিছু না, কিন্তু কোরআনের প্রতি একটা আগ্রহ ছিল। অনেক ছোটবেলায় আমার মনে আছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ আমি পড়েছি এই আয়াতটা, এবং তখন থেকে আমার কিছু প্রশ্ন ছিল। সে প্রশ্ন উত্তর অনেক আগে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই আয়াত যতবারই আলোচনা আসে অথবা অনুবাদ করতে হয়, আমি বারবারই এটা পড়েছি। কিন্তু দেখেন, এতদিন পরে আপনাদের সামনে আলোচনা করার উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইবনুল কাইয়িমের বক্তব্য দিকে হেদায়েত দিয়েছেন, যেটা এই আয়াত সম্পর্কে আমার পড়া বেস্ট বক্তব্য। সমস্ত এই আয়াত সংক্রান্ত যাকে জানা দরকার এর সামারি হচ্ছে ইবনুল কাইয়িমের বক্তব্য। তার শিফাউল আলিল বইয়ের মধ্যে আমি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাইয়ে দিয়েছেন পড়তে পড়তে। এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হবে, কারণ হেদায়েত কোনো একটা সিঙ্গেল জিনিস না, যেটা মানুষ ভুল বোঝে হেদায়েতকে। আর এই জন্যই দিনের মধ্যে কমপক্ষে 17 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে শেখানো হয়েছে, কিন্তু আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে হেদায়েত চাওয়ার গুরুত্ব আমরা বুঝতে পারছি না। প্রতি মুহূর্তে আমার নতুন নতুন হেদায়েত দরকার, যদি আমরা ইসলামের উপর চলতে চাই, জান্নাতে পৌঁছাতে চাই, আল্লাহর সন্তুষ্টির কাছে পৌঁছাতে চাই। এবং এই হেদায়েতটা আমরা নতুন নতুন হেদায়েত কেন, একটার কথা আমার জানা দরকার, খুব জরুরি একটা কথা, 700 বছর আগে আলেম লিখে গিয়েছেন, এত বছর ধরে বইয়ের মধ্যে আছে, কিন্তু আমি পাচ্ছি না, আজকে এসে পাইলাম কেন? এর উত্তর জানেন? এটা আমাদের সবার হবে, আপনার হবে, আমার হবে। এত সুন্দর একটা লেকচার ইন্টারনেটের দীর্ঘ সময় ধরে হয়তো আছে, অনেক দিন ধরে আছে কোনো একটা চ্যানেলে, কোনো একটা ওয়েবসাইটে, কিন্তু আমার এটা দরকার ছিল জানা, আল্লাহ আমি এটা আজকে পেলাম। কেন? কারণ আমার গুনাহের কারণে এই হেদায়েতটা থেকে আমি এতদিন বঞ্চিত ছিলাম। সিম্পল উত্তর, এটা বাস্তবতা। এবং এটা আজকে আমরা দেখব এই খাতাম আল্লাহু আলা কুলুবিহিমের আলোচনায়। যদিও আয়াতটা কাফিরদের প্রসঙ্গে আসছে, আমাদেরও ভয় করার কিছু জিনিস আছে, এটা আমরা দেখব। এবং 3 নম্বর ইবনু কাসির বক্তব্য। চলেন প্রথমে সাঈদ আল মাকবুরির বক্তব্যটা এখানে দেখে নিই। এটা আপনাদের সামনে লেখা আছে, কারণ এটা এক লাইন। তাদের কুফরির কারণে তাদের অন্তর মোহর করে দেওয়া হয়েছে। তাদের অন্তর কেন মোহর করে দেওয়া হলো? কারো মনে এই প্রশ্ন জাগতে পারে, আর মোহর করে দিলে হেদায়েত পাবেই বা কিভাবে? যদি অন্তর মোহরই করে দেওয়া হয়, তাহলে তো সেখানে হেদায়েত প্রবেশ করবে না। তাহলে তাদের কি দোষ? সাঈদ আল মাকবুরি রাহিমাহুল্লাহ খুব সংক্ষেপে এর উত্তর দিয়েছেন যে তাদের কুফরির কারণে তাদের অন্তরকে মোহর করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা তাদের একটা আগের একটা কুফরির শাস্তি। এই আয়াত প্রসঙ্গে এখন ইমাম আত-তাবারির বক্তব্য আপনাদের সামনে একটু বলবো, মিক্স করে করে আসবে আমার কথাগুলো, এবং এখানে আপনাদেরকে আমি লেখাটা দেখাবো না, আপনারা মন দিয়ে তাহলে আমার কথাটা শুনবেন, কথাটার মধ্যে ফোকাস করবেন। কারণ লেখাটা যদি দেই, আপনি লেখা পড়তে গিয়ে লেখাও বুঝবেন না, আমার কথা বুঝবেন না। প্রাচীনকালের আলেমদের বক্তব্যগুলো অনুবাদ করে বোঝাতে একটু কষ্ট হয়, সেজন্য আমার সাথে থাকতে হবে ধৈর্য ধরে। ইমাম ইবনু জারির বলেন, অর্থাৎ তাবারি, ইমাম তাবারি রহমতুল্লাহ বলেন, কেউ কেউ বলে আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন, এর অর্থ হলো
তাদের অহংকার সম্পর্কে সংবাদ দেয়া এবং সত্যের দিকে তাদেরকে যে আহ্বান জানানো হয়েছে তা শোনার ব্যাপারে তাদের নির্লিপ্ততা সম্পর্কে সংবাদ দেয়া। ইমাম আত-তাবারি এখানে একটা কথাকে খণ্ডন করবেন, এই আয়াতের একটা অপব্যাখ্যাকে খণ্ডন করবেন, এবং প্রথমে তিনি অপব্যাখ্যাটা তুলে ধরছেন কি বলে। কেউ কেউ কি বলে যে আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন, এটার অর্থ হলো এটা এক ধরনের মাজাজ, এটা রূপক। একদল বলে, কেউ বলেন বলতে তাহলে ইমাম আত-তাবারি একটা বক্তব্য খণ্ডন করতে চায়। সেই বক্তব্যটা কি? সেই বক্তব্যটা হচ্ছে যারা বলে যে না, আল্লাহ আসলে হৃদয় মোহর করে দেন নাই, হৃদয় মোহর করে দিয়েছেন, এটা রূপক অর্থে আসছে। ইংরেজিতে বলা হয় মেটাফোর, আরবিতে বলে মাজাজ, বাংলা বলে রূপক, মানে এক্স্যাক্ট অর্থ যেটা সেটা বোঝানো হয় নাই। এখানে বোঝানো হয়েছে যে তাদের অন্তরের মধ্যে অহংকার এবং সত্যের প্রতি নির্লিপ্ততা রয়েছে, ফলে তারা সত্য গ্রহণ করছে না। যেমন বলা হয়, ইমাম তাবারি বলছেন, ওদের বক্তব্যটা বলছেন, যেমন বলা হয় যে অমুক ব্যক্তি এই কথা থেকে বধির যখন সে অহংকার বশত শুনতে অস্বীকার করে এবং বুঝতে চায় না। অর্থাৎ সে আসলে বধির না, কিন্তু বলা হচ্ছে কি যে সে তো বধির, শুনতে চাচ্ছে না, মানে আসলে বোঝানো হচ্ছে তার অন্তরের মধ্যে অহংকার আছে। এইবার ইমাম আত-তাবারি বলছেন যে এই ব্যাখ্যা সঠিক নয়, কারণ আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন যে তিনিই তাদের অন্তর এবং শ্রবণ শক্তির উপর সিলমোহর করেছেন। তার মানে যারা এই আয়াতটাকে রূপক অর্থে নেয়, অর্থাৎ তারা বলতে চায় যে আল্লাহ আসলে সিলমোহর করেননি, সিলমোহর করেছেন বলে বোঝানো হয়েছে তাদের অন্তরে অহংকার এবং সত্যের প্রতি নির্লিপ্ততা আছে, তাদের এই ব্যাখ্যা সঠিক নয়। যদিও তাদের অন্তরে অহংকার এবং নির্লিপ্ততা আছে সেটা সঠিক, সেটা নিয়ে কথা নাই, কিন্তু আল্লাহ যখন বলছেন মোহর করে দিয়েছেন, তার মানে এটা ওই অহংকার আর নির্লিপ্ততাকে বোঝানো হয় নাই, বরং যেটা বলা আছে এটাই বোঝানো হয়েছে, আল্লাহই তাদের অন্তরকে মোহর করে দেন। ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, এবার আসেন আমরা ইবনু কাসির রহমতুল্লাহর বক্তব্যে আসি। তিনি এখন ইমাম তাবারির এই কথার রেশ টেনে বলছেন, আমার কথা হলো, কে বলছেন? ইবনু কাসির। ইবনু কাসির আরও অনেক পরের, ইমাম তাবারি অনেক প্রাচীন, তার অনেক পরে ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন তার তাফসিরে, আমার কথা হলো এখানে তাবারি যা খণ্ডন করেছেন তা সাব্যস্ত করতে জামাখশারি দীর্ঘ আলোচনা করেছেন এবং 5 ভাবে আয়াতটিকে অপব্যাখ্যা করেছেন, যার সবগুলোই অত্যন্ত দুর্বল। তার মুতাজিলা আকীদাই কেবল তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। এখন ইমাম ইবনু কাসির আরও ব্যাখ্যা করছেন যে ইমাম তাবারি যে কথাটা খণ্ডন করেছেন সেই কথাটা আরেকজন মুফাসসির প্রমাণ করার চেষ্টা করেছেন। সেই মুফাসসিরের নাম হচ্ছে জামাখশারি। জামাখশারি মুতাজিলা আকীদার অধিকারী, ফলে তিনি এই আয়াতকে অপব্যাখ্যা করে এটাকে রূপক অর্থে নেওয়ার চেষ্টা করেছেন এবং 5 ভাবে তিনি ব্যাখ্যা করেছেন, এই সবগুলোই দুর্বল, ইবনু কাসির বলছেন। কারণ তাদের অন্তরের উপর সিলমোহর করা এবং সেখানে সত্য পৌঁছানোতে বাধা দেয়া তার কাছে অশোভনীয়। তার আকীদা মতে আল্লাহ এরূপ করেন না। এই আয়াতটাকে বলা হচ্ছে আল্লাহ মোহর করে দেন, এটা মানতে জামাখশারির আপত্তি কোথায়? এটা ইবনু কাসির বলছেন। জামাখশারির আপত্তি হলো যে আল্লাহ এই যে মোহর করে দিচ্ছেন অন্তরে, এটা তার কাছে অপছন্দনীয়। তার আকীদা অর্থাৎ মুতাজিলাদের আকীদা মতে আল্লাহ এরূপ করেন না। কারণ মুতাজিলাদের বিশ্বাস হলো, তারা মনে করছে যে যদি আল্লাহই কাউকে পথভ্রষ্ট করে দেন, অন্তরকে মোহর করে দেন, ফলে সেখানে হেদায়েত না পৌঁছায়, তাহলে আল্লাহ তো জালেম হয়ে যাবেন, তার দোষ কি? সে তো হেদায়েত পাবেই না। ফলে মুতাজিলারা বিশ্বাস করে যে না, আল্লাহ অন্তরকে মোহর করে দেন না, বরং মুতাজিলারা বিশ্বাস করে যে আল্লাহ কাউকে হেদায়েতও দেন না, পথভ্রষ্ট করেন না, বরং আরও মারাত্মক, তারা বিশ্বাস করে যে মানুষের কাজকর্ম এগুলো মানুষের যে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেন না। নাউযুবিল্লাহ। মারাত্মক বিভ্রান্ত একটা ফেরকা তারা, এবং সেই ফেরকার একজন মুফাসসির জামাখশারি। জামাখশারির তাফসির কিন্তু খুব বিখ্যাত। এটা বিখ্যাত যে কারণে, সেটা হচ্ছে বালাগার কারণে।
বালাগা কি? অলঙ্কার শাস্ত্র। অর্থাৎ কেউ যদি আরবি ভাষার অলঙ্কার বুঝতে চায়, কেউ যদি আরবি ভাষার সৌন্দর্য, বিশেষ করে কোরআনের সাহিত্যিক সৌন্দর্য বুঝতে চায়, তাহলে জামাখশারি পড়লে সে বুঝতে পারবে। কিন্তু জামাখশারির তাফসির পড়া অত্যন্ত বিপজ্জনক। তার কারণ জামাখশারি এই মুতাজিলা আকিদা, বিভ্রান্ত আকিদার অনুসারী ছিলেন। সময়ের অভাবে আজকে আমরা এই আকিদার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, পরে কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে জামাখশারি অথবা মুতাজিলা আপত্তিটা বুঝতে পেরেছেন, যে তারা বলতে চাচ্ছে যে আল্লাহ সিলমোহ করে দেন, তাহলে তো আল্লাহ জালেম হয়ে যাবেন, তাদের তো চয়েস থাকতে হবে। এখন এটার সমাধান ইবনু কাসির রহমতুল্লাহ দিচ্ছেন। তিনি বলছেন, ইবনু কাসির বলছেন, যদি তিনি অর্থাৎ জামাখশারি আল্লাহ তাআলার এই বাণী বুঝতেন, এরপর তিনি দুইটা আয়াত নিয়ে এসেছেন। ইবনু কাসির বলছেন যে এই দুইটা আয়াত যদি বুঝতেন, তাহলে তিনি যা বলেছেন সেটা বলতেন না। এটা আমি সংক্ষেপ করে বললাম, একটু কথাটা সংক্ষেপ করে ফেললাম। অনেক সুন্দর করে বলছেন উনি। দেখেন, এখন ইবনু কাসির এই দুইটা আয়াতের কথা বলছেন। ইবনু কাসির রহমাতুল্লাহ বলছেন যে এই দুইটা আয়াত যদি জামাখশারি বুঝতেন এবং অনুরূপ আয়াতগুলো, তাহলে তিনি যে কথা বলেছেন সে কথা তিনি বলতেন না। তাহলে এই দুইটা আয়াত বোঝার সাথে আমরা এই আল্লাহ সিলমোহর করে দেওয়ার বিষয়টা বুঝতে পারবো। সেই দুইটা আয়াত কি? ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবাহুম। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, তারা যখন বক্রতা অবলম্বন করলো তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। অর্থাৎ আল্লাহ কর্তৃক বক্রতা, আল্লাহ যখন বক্র করে দেন, সেটা তারা নিজেরাই বক্রতা অবলম্বন যে করেছে আগে, এটার শাস্তি। দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। এই আয়াতে আল্লাহ বলছেন, আমি তাদের অন্তর এবং দৃষ্টিকে উল্টে দিব, সত্য থেকে ঘুরিয়ে দিব, কারণ তারা প্রথমবার কোরআনের প্রতি ঈমান আনেনি। এই জন্য মনে রাখতে হবে, একটা মূলনীতি যদি আমরা মনে রাখি, আমরা এই বিষয়ে বিভ্রান্ত হব না। সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে ইদলাল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কাউকে পথভ্রষ্ট করা হচ্ছে শাস্তি, আর শাস্তি হচ্ছে জাস্টিস, আর জাস্টিস সবসময় ভালো। আবার বলছি, আল্লাহ যখন কাউকে পথভ্রষ্ট করেন, কারো অন্তর্মোহর করে দেন, হেদায়েত থেকে বঞ্চিত করেন, এটা এক ধরনের শাস্তি। তার মানে তার আগে কোনো একটা অপরাধ হয়েছে, সে অপরাধের শাস্তি। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে আদল, ইনসাফ। শাস্তি, উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে কি? ইনসাফ। এবং আল্লাহ উপযুক্ত শাস্তি দেন। আর ইনসাফ করা সবসময় প্রশংসনীয়। কাজে আল্লাহ যখন কাউকে পথভ্রষ্ট করেন, এর জন্য আল্লাহ প্রশংসার যোগ্য, এবং এমনি এমনি তিনি এটা করেন না। এইবার আমরা ইবনুল কাইয়িমের বক্তব্যটা পড়ে শেষ করে দিব আজকে আলোচনা, কারণ ইবনুল কাইয়িম বক্তব্যটা এখানে আমার কাছে সবচেয়ে সুন্দর। তাহলে কি নিয়ে আলোচনা করছি আমরা আশা করি বুঝতে পারছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল অবিশ্বাসীর অন্তরকে মোহর করে দিয়েছেন, সেখানে কোনো হেদায়েত আর প্রবেশ করতে পারবে না। অন্তর্মোহর করে দেওয়া মানে কি? সিলমোহর, সিল হয়ে গেছে। একটা পাত্র যদি সিল করে দেওয়া হয়, তার মানে হচ্ছে এর ভিতরে যা আছে এটা আর বের হবে না, আর বাইরে থেকে এখানে কিছু ঢুকবে না যতক্ষণ না সিল ভাঙা হয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অবিশ্বাসীর অন্তর, শ্রবণ, দৃষ্টি, যেগুলো হচ্ছে হেদায়েত গ্রহণের মাধ্যম, অন্তর দিয়ে মানুষ হেদায়েতকে উপলব্ধি করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে বোঝে, এই সবগুলো যদি সিল করা থাকে, সেখানে কোনো ইমানের আলো যাবে না, সেখান থেকে কোনো কুফরি, অবিশ্বাস বের হতে পারবে না। একজন প্রশ্ন করেছেন যে বক্র মানে কি? বক্র মানে বাঁকা। ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবহুম, তারা যখন নিজেরা বাঁকা হয়ে গেল, আল্লাহ তাদের অন্তরগুলোকে বাঁকা করে দিলেন। মুতাজিলা অর্থ, মুতাজিলা একটা ফিরকা।
এ সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাল্লাহ। এখন একটু জেনে তার একটা বিভ্রান্ত ফিরকা এবং তাদের আপত্তি এই জায়গায়, এই আয়াতে এবং অনুরূপ আয়াতে তাদের আপত্তি হচ্ছে যে আল্লাহ সিলমোহর করে দিয়ে কাউকে পথভ্রষ্ট করেন না। কিন্তু সমাধান হচ্ছে, ইতিমধ্যেই আমরা দেখলাম যেটি ইবনু কাসির রহমাতুল্লাহ বলেছেন, যে আল্লাহ তাদের অন্তর মোহর করে দিয়েছেন তাদের অতীতের কুফরির শাস্তি স্বরূপ। এখন দেখেন ইবনুল কাইমের কথাটা পড়লে আমাদের কাছে অনেক জিনিসটা সুন্দরভাবে পরিষ্কার হবে ইনশাল্লাহ। ইবনুল কাইম বলছেন এটি এমন একটি বিষয় যেখানে অধিকাংশ মানুষ ভুল করে এবং আল্লাহ সুবহানাহু সম্পর্কে তার নাম ও গুণাবলীর দাবির বিপরীত ধারণা পোষণ করে। অর্থাৎ এই মাসালায় মানুষ ভুল করে। তিনি বলছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এ কথাই প্রমাণ করে যে হৃদয় মোহর করে দেয়া, সিল করে দেয়া কিংবা আচ্ছাদন, এগুলো আল্লাহ সুবহানাহু বান্দার উপরে শুরুতেই করেন না। যখন তাকে ইমানের নির্দেশ দেন এবং তাকে তা স্পষ্ট করে দেন, অর্থাৎ প্রথম যখন আল্লাহ ইমানের নির্দেশটা দেন, ইমানের নির্দেশটা যখন একজনের কাছে পৌঁছায় এবং সেটা তার কাছে স্পষ্ট করে দেওয়া হয়, তখন শুরুতেই তার অন্তরকে আল্লাহ মোহর করে দেন না, বরং তিনি তা করেন তখন যখন তার পক্ষ থেকে বারবার আহ্বান আসে, বারবার স্পষ্টভাবে বর্ণনা ও দিক নির্দেশনা দেয়া হয়, আর তারা বারবার মুখ ফিরিয়ে নেয়, কুফর ও একগুয়েমিতে বাড়াবাড়ি করে, তখন তাদের অন্তর মোহর করে দেয়া হয়, সিল করে দেয়া হয়। ফলে এরপর তা অর্থাৎ অন্তরগুলো আর হেদায়েত গ্রহণ করে না। প্রথম অবস্থায় তাদের কুফর ও নির্লিপ্ততা সিল কিংবা মোহরের সঙ্গে ছিল না। আরবিতে দুইটা শব্দ, তবা আর খতম, বাংলা করা খুব মুশকিল, দুইটা কাছাকাছি, তো এই জন্য একবার সিল একবার মোহর বলছি। কেউ বলতে পারেন যে সিল আর মোহর একই জিনিস, সিমিলার। কি বলছেন? প্রথম অবস্থায় তাদের যে কুফরি এবং নির্লিপ্ততা সেটা সিল কিংবা মোহরের সঙ্গে ছিল না। তার মানে প্রথমেও তাদের অন্তরে কুফরি ছিল অথবা নির্লিপ্ততা। নির্লিপ্ত হওয়া মানে হচ্ছে যে সত্য কি এটা আমার দেখার দরকার নেই, এটা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখা, এগুলি শুরুতেও ছিল কিন্তু মোহরের সঙ্গে ছিল না, এমনি ছিল, বরং তা তাদের ইখতিয়ার ছিল, তারা বেছে নিয়েছে শুরুতে। কিন্তু যখন তাদের থেকে এর পুনরাবৃত্তি ঘটতে থাকলো তখন তার স্বভাব ও অভ্যাসে পরিণত হলো। অর্থাৎ তিনি বলছেন যে বারবার যখন সত্য তার সামনে আসছে, বারবার একে ঠেলে দিচ্ছে, সে সত্য বুঝতে পারছে, সত্য তাকে ব্যাখ্যা করে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারপর সেটাকে বারবার সে যখন ঠেলে দিচ্ছে তখন এটার স্বভাব এবং অভ্যাসে পরিণত হলো। এরপর ইবনু কাইম বলছেন এই বিষয়টি আল্লাহ তাআলার এই বাণীতে তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো। এই আয়াতটা, এই দুইটা আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিউহু আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতের কথা বলে সূরা বাকারার কথা তিনি বলছেন এই কথা সুস্পষ্ট যে এই বিধান সব কাফেরের জন্য সাধারণভাবে প্রযোজ্য নয়, বরং যারা ঈমান এনেছে এবং রাসূলকে সত্য বলে মেনে নিয়েছে তাদের অধিকাংশই এর পূর্বে কাফের ছিল, অথচ তাদের অন্তর ও শ্রবণ শক্তির উপর সিলমোহর করা হয়নি। তার মানে একটা জিনিসের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন, সেটা কি? শুরু থেকেই আল্লাহ সিলমোহর করেন নাই, শুরুতে অন্তরটা খোলা ছিল। সুতরাং এই আয়াতগুলো কাফেরদের বিশেষ কিছু গোষ্ঠীর ব্যাপারে, যাদেরকে আল্লাহ এই প্রকারের অগ্রিম শাস্তির দ্বারাই দুনিয়াতে শাস্তি দিয়েছেন, যেটা একটু আগে বললাম। পথভ্রষ্ট করাটা কি? এক ধরনের শাস্তি। যেমনি তিনি তাদের কাউকে বানর বা শূকরে রূপান্তর করে শাস্তি দিয়েছেন, কাউকে চোখ বিলুপ্ত করে শাস্তি দিয়েছেন, এটা কাফেরদেরকে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন, যারা নিদর্শন আসার পরেও মানতে চায় না। তেমনি তিনি অন্তরের উপর আচ্ছাদন দিয়ে দেন, যেমনিভাবে তিনি চোখের উপর আচ্ছাদন দিয়ে শাস্তি দেন। আবার কখনও তিনি পথভ্রষ্টের মাধ্যমে স্থায়ী শাস্তি দেন, আবার কখনও কিছু সময়ের জন্য দেন। মানে বলতে চাচ্ছেন যে পথভ্রষ্টতা কিছু সময়ের জন্য হতে পারে, এটাও শাস্তি, কিন্তু তারপর আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তারপর বান্দাকে নিরাপত্তা দান করে তাকে হেদায়েত দেন, যেমনিভাবে তিনি আযাবের মাধ্যমেও শাস্তি দেন। মোট কথা, আপনারা 5-10 মিনিট থাকবেন আমার সাথে। এই আলোচনাটা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি কমপ্লিট করতে চাই। মোট কথা যেটা ইবনুল কাইমের কথা থেকে স্পষ্ট হয়ে গেল যে দেখেন, প্রথম থেকেই একজন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর দেওয়া মোহর থাকে না। অর্থাৎ প্রথম থেকে কি থাকে? প্রথম থেকে হেদায়েত গ্রহণের সুযোগ থাকে, কিন্তু তারপর যখন নিদর্শন আসা সত্ত্বেও, সত্য স্পষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও কেউ প্রত্যাখ্যান করে, তখন এক সময় শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে মোহর করে দেন, সিল করে দেন। ফলে সেখানে আর হেদায়েত প্রবেশ করতে পারে না।
এই অবস্থায় আর তার হেদায়েত গ্রহণ করার কোনো উপায় থাকে না। এটা কিন্তু অগ্রিম শাস্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর প্রতি জুলুম করে না। আল্লাহ জুলুমের মাধ্যমে কাউকে কোনো নিদর্শন না দেখিয়ে, কোনো সুযোগ না দিয়ে অন্তরকে সিল করে দিয়েছেন। এই মন্দ ধারণা আল্লাহর সঙ্গে পোষণ করার কোনো সুযোগ নাই। গুনাহের ক্ষেত্রে ওই ভয়টা পেতে হবে। এই জন্য ইমাম আত-তাবারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের অর্থকে এই নিচের হাদিসের অর্থের অনুরূপ গণ্য করেছেন। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন একটা গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো স্পট পড়ে। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। সে যদি গুনাহ ছেড়ে দেয়, ইস্তিগফার করে তওবা করে নেয়, তার কল্পটা আবার পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন আদা জিদা ফিহা। আর যদি বারবার গুনাহ করতে থাকে, এই স্পট পড়তে থাকে, একের পর এক বাড়তে থাকে। হাত্তা তা'লু কলবাহু, শেষ পর্যন্ত তার অন্তরকে পুরোপুরি ঢেকে ফেলে। ওয়া হুয়া রান আল্লাযী যাকারাল্লাহ। আর এটাই হচ্ছে সেই প্রলেপ যার কথা আল্লাহ উল্লেখ করেছেন সূরা মুতাফফিফিনে, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মুতাফফিফিনে আল্লাহ বলছেন না, বরং তাদের পাপ তাদের অন্তরকে ঢেকে দিয়েছে। কাজেই এভাবে পাপ করতে করতেও কিন্তু অন্তরটা ঢেকে যায়, ফলে সেখানে হেদায়েত আসার পথে বাধা সৃষ্টি হয়। কাজেই আমাদের পাপ কাজকেও ভয় করতে হবে। যাই হোক, এরপর ইমাম তাবারি এই বিষয়টা ব্যাখ্যা করেছেন যে এটা পাত্রের মধ্যে সিল থাকলে যেভাবে করে সেখানে কোনো কিছু ঢুকতে বা বেরোতে পারে না, তেমনি অন্তরের অবস্থাটাও তাই। এর ফলাফল যেটা হয় যে তারা হেদায়েত দেখতে পায় না। আল্লাহ যখন মোহর করে দেন, দৃষ্টিতে পর্দা দিয়ে দেন, অন্তর এবং কানকে কি করে দেন, সিল মোহর করে দেন, তখন কি হয়, যাদেরকে সেটা করা হয় তারা আর হেদায়েত দেখেও উপকৃত হয় না। হেদায়েত শুনলেও কোরআনের আয়াত অথবা কোনো দায়ী তাকে দাওয়াত দিচ্ছে, এক্সপ্লেন করে দিচ্ছে সত্য, সে শুনেও বুঝতে পারে না, অন্তরে উপলব্ধি করতে পারে না। এটা হচ্ছে ইবনু আব্বাস, কাতাদা, মুকাতিল প্রমুখ থেকে বর্ণিত। এটা হচ্ছে ফলাফল। আলহামদুলিল্লাহ, তাইলে 6 থেকে 6-7 আয়াতের সারমর্ম যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সামারি আজকের আলোচনা, যে আল্লাহ অবিশ্বাসীদের সত্যের নিদর্শন দেখান, তাদের নিকট সত্যকে স্পষ্ট করেন। আল্লাহ এটা করবেন। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা। রাসূল না পাঠিয়ে আমি কখনো শাস্তি দিই না, আল্লাহ বলছেন। শুরু থেকেই আল্লাহ অন্তর্মোহর করে দেন না। এটা কোথায় দেখেছি আমরা? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ, ইবনুল কাসিরের বক্তব্য দেখেছি। সত্যকে জানার পরেও কুফরিকে আঁকড়ে থাকলে শাস্তিস্বরূপ আল্লাহ অন্তরকে মোহর করে দেন। এই মোহর থাকা অবস্থায় হেদায়েতের পথ বন্ধ থাকে, ফলে দাওয়াত কার্যকর হয় না। গুনাহের প্রভাবেও অন্তরে প্রলেপ পড়ে, যা শাস্তিস্বরূপ হেদায়েতকে আংশিক বা পূর্ণরূপে বাধাগ্রস্ত করতে পারে। কাজেই গুনাহ হেদায়েতের পথে বাধা হতে পারে, এই ভয় রয়েছে। এই ভয়টা আমাদের সবাইকে করতে হবে। আমরা কেউ মনে করতে পারি যে এই আয়াতগুলো কাফিরদের সম্পর্কে। একজন জিজ্ঞেস করেছেন রন মানে কি? রন মানে হচ্ছে প্রলেপ। রন মানে কালো দাগ না, রন মানে প্রলেপ। কালো স্পট পড়তে পড়তে, ধরা যাক আপনি যদি চিন্তা করেন যে একটা কাচের কিছু আছে, তার উপর কালো স্পট পড়তে পড়তে কি হবে? আলো আর ঢুকবে না, সেরকম। আচ্ছা, হ্যাঁ, ইস্তিগফার যদি কেউ করে, মোহর পড়া অথবা আংশিক প্রলেপ পড়ার পরেও ইস্তিগফারের মাধ্যমে অবশ্যই সে কি ফিরে আসতে পারে। ফিরে আসা সম্ভব, এটা অসম্ভব না, কিন্তু ভয় আছে, ভয় আছে। কাজেই গুনাহ হেদায়েতের পথে বাধা হতে পারে, এই ভয় রয়েছে। এই জন্য আমাদের সবসময় ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। আমি তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে বারবার ফিরে আসি। দেখেন আল্লাহ কত সুযোগ দিচ্ছেন আমাদেরকে, কত দীর্ঘ সময়। এই সবগুলো কথা যদি আপনার কাছে কঠিন লাগে, একটা জিনিস খালি ভেবে দেখেন যে আমাদেরকে আল্লাহ প্রত্যেককে কতদিন সুযোগ দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন তো, কত গুনাহ আমরা করেছি আজ পর্যন্ত। এখনও কি সুযোগ আছে না? এই মুহূর্তে কি সুযোগ আছে না আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার? এই মুহূর্তে সুযোগ আছে, আরও থাকবে ইনশাল্লাহ। আশা করি অনেকেরই আমাদের আরও অনেক দিন সুযোগ থাকবে। তারপরেও যদি সুযোগ আমরা না নেই, আমরা যদি গুনাহ করতে থাকি, তাহলে শুধু নিজেদেরকে দোষ দেওয়া ছাড়া আর কিছু করার নাই।
আয়াতের বাড়তি শিক্ষা হচ্ছে একজন দায়ীর কর্তব্য দাওয়াত পৌঁছে দেয়া, হেদায়েত নিয়ে অতিরিক্ত বিচলিত হওয়ার দরকার নাই। এবং এটারই একটা সাব পয়েন্ট হচ্ছে যে অনেক সময় মানুষকে খুশি করতে গিয়ে ইসলামের শিক্ষাকে ভুলভাবে উপস্থাপন করে নিজের ধ্বংস ডেকে আনার কোনো প্রয়োজন নাই। একজন একটা উল্টাপাল্টা প্রশ্ন করে বসতে পারে আমাকে, এই তোমাদের ইসলামের মধ্যে চোরের শাস্তি হাত কাটা, আপনি তাকে খুশি করতে বলে বসে না চোরের শাস্তি এটা তুমি ভুল, ঠিক বুঝো নাই, ঠিক শোনো নাই, কোনো দরকার নাই। আপনি ইসলামের মেসেজটাকে পৌঁছে দেন যে হ্যাঁ তুমি চোরের শাস্তি হাত কাটান কিনা এটা নিয়ে চিন্তা করতেছো, কারণ আগে দেখো তুমি ইসলাম সত্য ধর্ম কিনা, তুমি ইসলামের সবগুলো জিনিস দেখো, ইসলামের সবগুলো বৈশিষ্ট্য দেখো, কোরআন কি বলছে দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানো, তারপর ইউ ডিসাইড, কোনো অসুবিধা নাই। এবং সেখানে আমাদের কোনো কাটছাট করার দরকার নেই। নারীরা নাকি ইসলামে নাকি মেয়েদেরকে তোমরা আটকে রাখো ঘরের মধ্যে, না আমরা আটকে রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে নারীদের প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছেন এমনভাবে যেন নারীদেরকে ঘর থেকে বের হতেই না হয়, সমস্ত দায়িত্ব পুরুষদের। এটা আটকে রাখা না, এটা প্রোটেকশন। কারণ নারী আমাদের কাছে মূল্যবান, নারী আমাদের কাছে পণ্য না, সস্তা পণ্য না যেটা বাজারে বিক্রি করতে হয়। তোমাদের কাছে নারী হচ্ছে একটা কমোডিটি। হ্যাঁ, আমাদের লুকানোর কিছু নাই। আর হেদায়েত যে পাওয়ার সে পাবে, এটা মনে রাখবেন। আমরা সত্য তুলে ধরবো, হেদায়েত যে পাওয়ার সে পাবে। তাহলে দায়ী হিসেবে এই দিকটা আমরা পেলাম। আজকে এই জায়গা থেকে আমাদের এই স্লাইড থেকে আমাদের গ্রামারের আলোচনা শুরু হয়েছে, এটা আমরা আজকে করবো, নেক্সট দিন করবো ইনশাল্লাহ। আমাদের কোনো তাড়া নাই, আলহামদুলিল্লাহ। শেখা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, শেষ করা অর্থাৎ পুরা জীবদ্দশায়, আমাদের জীবদ্দশায় পুরা কোরআন তাফসীর শেষ করার আমাদের স্বপ্ন, কিন্তু এটা আমাদের মূল টার্গেট না। মূল টার্গেট হচ্ছে আমাদের প্রত্যেকটা আয়াত সময় নিয়ে বুঝে বুঝে এর মধ্যে কি শিক্ষা আছে। অনেকটা আমরা সাহাবীদের পথের উপর চলতে চাই, যেটা সাহাবীদের সময় বর্ণিত আছে, এক একজন 7 বছর 8 বছর ধরে সূরা বাকারা স্টাডি করেছেন। আমরা এই পথে যাই। আর যদি তাড়াহুড়া করে শেষ করতে চান তাহলে তো আপনার কাছে অনেক পথ আছেই, আপনার কাছে ট্রান্সলেশন আছে, পড়ে নেন না। ট্রান্সলেশন পড়ে ফেলতে পারবেন 1 বছরে, পড়ে ফেলেন, পাশাপাশি এটাও পড়েন, কোনো দোষ নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে যাওয়াটা, এইটা তাড়াহুড়া করে কি হবে আপনারাই বলেন। এই জিনিসগুলো কালেক্ট করতেও আমার কত পড়াশোনা করতে হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজেই এই গ্রামারটা আমরা আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। আমরা পড়বো, আমরা কোনটায় বাদ দিব না। গ্রামারটা খুব একটা সময় লাগবে না, কিন্তু তারপরেও আজকে যদি আমরা এটা করতে যাই তাহলে এটা আমাদের জন্য টু মাচ হয়ে যাবে। 10:30 পর্যন্ত কোশ্চেন আনসার দিব, যেগুলো লিখিত কোশ্চেন আনসার সেকশনে এসেছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। যারা দিনদার না তাদেরকে নিজে থেকে সালাম দেওয়া যাবে? যাবে, যাবে। দিনদার না বলতে কি বোঝাচ্ছেন? যতক্ষণ মুসলিম তাকে সালাম দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক উৎসাহ দেখাচ্ছেন যে অল্প অল্প করে করেই আমরা যেতে চাই, আলহামদুলিল্লাহ। চ্যাট বক্সে লিখেছেন অনেকে, সেটা ভালো। আমরা যদি একমত হতে পারি যে আমরা অল্প করে হইলেও আল কোরআন ভালো করে শিখব, সেটা ভালো। এবং আমি আমার দিক থেকে কোনো ইনশাল্লাহ ত্রুটি না করার চেষ্টা করব, এটা আমার হায়েস্ট প্রায়োরিটি। আমি অনেক সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমাদের বিষয়টা বুঝতে, বিষয়গুলো, এবং শুরুর দিকে সময়টা একটু বেশি লাগবে, কারণ ফাউন্ডেশনটা শুরুতেই স্ট্রং হওয়া দরকার। কোরআন বোঝার ক্ষেত্রে আমরা একটা পার্টিকুলার মেথোডোলজিতে অগ্রসর হচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি হয়তো স্পষ্ট করে আপনাকে বলছি না, এটা আমি আলোচনার মধ্যে মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাতে করে আপনার মধ্যে আল কোরআন সঠিকভাবে বোঝার যে প্রয়োজনীয় মেথোডোলজি, সেটা আপনার এমনিতেই অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান আপনাদের সবাইকে, আপনারা যারা ধীরে সুস্থে আগানোর ব্যাপারে উৎসাহ দিচ্ছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সময়ে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম। I am from New York. I want to talk to you. I am 72 years old, old lady from Sylhet. I like your class. I want to know all the information. আচ্ছা, আপনাকে আমি আমার
এক্সেপশন, অ্যাজ এন এক্সেপশন আপনাকে আমি আমার নাম্বার দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে। হ্যাঁ, সবাইকে কিন্তু নাম্বার দিব না, সবাইকে নাম্বার দিলেও লাভ নাই আমার, আমি বেশিরভাগ সময় ধরি না। আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনি আছেন কি না আমি জানি না, এখনও থেকে থাকলে আপনি আমার মেসেজ পেয়েছেন, আর না হলে তো আর কিছু করার নেই। হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে, আচ্ছা। তাফসির সিরিজের ক্লাসগুলো সপ্তাহে লাইভ ক্লাস 2-3টা পাশাপাশি রেকর্ডেড দুটোর সমন্বয় দেন তাহলে ভালো হবে। হ্যাঁ, আর একটু দ্রুত, কিন্তু আমি এক সপ্তাহে এত কিছু তো বানাইতে পারবো না। হ্যাঁ, যদি পারতাম তাহলে দিতাম, কারণ শুধু তাফসির পড়লেও আমাদের চলবে না, আমাদের পাশাপাশি আরও কিছু জরুরি জ্ঞান দিনের অর্জন করা আছে, আকিদার উপর, ফিকহের উপর, এবং আমাদের 30 কোর্স, সবগুলো পাশাপাশি চলবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাফসিরের নোটগুলো কি বই আকারে আসবে? আল্লাহই ভালো জানেন, অদূর ভবিষ্যতে সম্ভাবনা দেখছি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল কোরআন ধৈর্যশীলদের প্রশংসা করা হয়েছে, আমরা বিপদ আপদ ও দুঃখ কষ্টে আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করি, কিন্তু একটি হাদিসে রাসূলুল্লাহ এক ব্যক্তিকে হে আল্লাহ আমাকে সবর দান করুন বলতে শুনে বললেন, তুমি বিপদ কামনা করছো? এই হাদিসটার যদি সহি হয় তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে যে ধৈর্য বলতে যদি বোঝানো হয় যে আমার উপর বিপদ আসুক যেন আমি ধৈর্য ধরতে পারি, এটা চাওয়া যাবে না। কিন্তু যখন কেউ বিপদে পড়েই যায় তখন অবশ্যই আল্লাহর কাছে সে ধৈর্য প্রার্থনা করবে, কোনো অসুবিধা নাই। এবং সেটা শিখিয়ে কোরআনে দোয়াও এসেছে, আল্লাহুম্মা আফরিগ রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদের উপর সবর ঢেলে দিন। হ্যাঁ, এটা দুই জায়গায়, ওয়াসাব্বিত আকদামানা, আরেক জায়গায় হচ্ছে ওয়াতাওয়াফানা মুসলিমিন, সূরা বাকারায়, সূরা আরাফে, দুই জায়গায় এসেছে যে সবর ঢেলে দিন, ধৈর্যের দোয়া। তাহলে ধৈর্যের দোয়াটা এসেছে। আপনারা কিন্তু চ্যাট বক্সে প্রশ্ন করছেন অনেকে, প্রশ্নটা করতে হবে Q&A সেকশনে, চ্যাট বক্সে ওই মাসালার উত্তর পাবেন না, Q&A-তে, অথবা info@nasilshahrukh.com ইমেল করতে পারেন, info@nasilshahrukh.com। তো যাই হোক, যেটা বলছিলাম যে ধৈর্য, তাহলে ধৈর্য চাওয়া যেন এই অর্থে না হয় যে আমার উপর বিপদ আসুক যেন আমি ধৈর্য ধরতে পারি, না, এই অর্থে না, কিন্তু বিপদে পড়ে গেলে আমরা ধৈর্য প্রার্থনা করব ইনশাআল্লাহ। বিয়ে সংক্রান্ত জটিলতা, দিনদার পাত্র পাচ্ছি না, পরিবার হতাশার কিছু নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, বিভিন্ন দিনই চ্যানেলে চেষ্টা করে যান, কেন হতাশ হবেন? হতাশার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন এবং দিবেন। বিভিন্ন স্কুলে মার্চ পাস্ট এবং ডিসপ্লেতে অংশগ্রহণ না করে শিক্ষার্থীদের জোর করে মেরে অংশগ্রহণ করানো হয়, মার্চ পাস্টে অংশগ্রহণ না করে তাদেরকে মেরে অংশগ্রহণ শরীয়তে কি বৈধ? মার্চ পাস্টটা কী ধরনের তার উপর নির্ভর করে। মার্চটা যদি একটা ডিসিপ্লিনারি ইয়ের অংশ হয়, এটাতে শরীয়ত বিরোধী কিছু না থাকে, তাহলে ছাত্রদেরকে বাধ্য করতে পারে, কিন্তু এটার জন্য মারা ঠিক কিনা এটা আমি বলতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি যেখানে চাকরি করি মসজিদ নেই, কিন্তু ইবাদতখানা আছে যেখানে 2-4 জন দুই করে জামাত আদায় করে, এর প্রশ্ন জামাতের হুকুমটা কেমন হবে? যদি সে জামাত হিসেবে গণ্য হবে যেটা ওয়াজিব? হ্যাঁ, যদি মসজিদ আপনার মসজিদে সালাত আদায় করা সম্ভব হয় তাহলে মসজিদ সালাত আদায় করবেন, যদি মসজিদ সালাত আদায় করা সম্ভব না হয় তাহলে এখানেই জামাতে আদায় করবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ জামাতে ফজিলত দিয়ে দিবেন। অনলাইনে ম্যাট্রিমনি সাইট কোনটা ভালো, এবং কোনো ধারণাই নাই, বুঝছেন? ম্যাট্রিমনি সাইট সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, কারণ আমার নিজের ঘটকালির অভিজ্ঞতা খুবই খারাপ, আমি এই জন্য ঘটকালি করি না, তার আমি খবরও রাখি না। তবে আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করার হুকুম কি, এটার পক্ষে এবং বিপক্ষে মত আছে। হ্যাঁ, পক্ষে বিপক্ষে মত আছে। যারা এটার পক্ষে মত দিয়েছেন তারা বলেছেন যে যদি সে জীবদ্দশায় পারমিশন দিয়ে যায় এবং পরবর্তীতে তার বংশধরদের উত্তরাধিকারীদের কোনো আপত্তি না থাকে তাহলে এটা জায়েজ। তাহলে এটার পক্ষে মত আছে, বিপক্ষেও মত আছে। আলেমদের সাথে পরামর্শ করে নেবেন, একটু বড় আলেমদের সাথে পরামর্শ করে নেবেন। উস্তাদ চেয়ারে বসে নামাজ পড়ার বিধান শরিয়ায় আছে কি? থাকলে
কীভাবে কোন পর্যায়ে গেলে রোগী চেয়ারে বসে নামাজ পড়তে পারবে? হ্যাঁ, বসে, যে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না সে বসে নামাজ পড়তে পারবে, অথবা দাঁড়িয়ে নামাজ পড়া যার জন্য অত্যধিক কষ্টকর। কিন্তু এখানে আমাদের দেশে বেশ কিছু কমন ভুল আছে, খুব সংক্ষেপে বলি, এটা খেয়াল করবেন। আমরা ফিকহুস সালাত কোর্স সামনে নেক্সট, সেখানে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। খুব সংক্ষেপে যদি বলি, যে ধরা যাক আপনি, এমন হতে পারে যে আপনি দাঁড়াইতে পারেন কিন্তু সমস্যা শুধু সেজদায়, সেই ক্ষেত্রে পুরাটা নামাজ বসে পড়লে হবে না। এই ভুলটা আমাদের দেশে সমানে করে। লোকটা হাঁটা চলা সবই করতে পারে, কিন্তু মসজিদে এসে চেয়ার মধ্যে বসে যায়, পুরো নামাজটাই বসে পড়ে না। হাঁটা চলা দাঁড়ানো সবই পারে, সে তো তাহলে দাঁড়ানোর অংশতে দাঁড়াবে, রুকু করতে পারলে রুকুর অংশে রুকু করবে, শুধু কোনটা পারে না, হয়তো সেজদা করতে পারে না, কোমর ব্যথা অথবা, তাইলে শুধু সেজদাটা বসে চেয়ারে বসে মাথা ঝুঁকিয়ে করবে। বুঝতে পারছেন? তাইলে মূল কথা, সালাতের যেই কাজগুলো আপনি নর্মালি যেভাবে করার কথা সেভাবে করতে পারেন সেটা পূর্ণভাবে করবেন, যেটা করতে পারেন না এটা যতটুকু করতে পারেন ততটুকু করবেন। এই জিনিসটা মাথায় রাখলে আপনার চেয়ারে বসে সালাত আদায় করা ঠিক হবে। আমপাড়ার ছোটো ছোটো তাজবিদ সহ যে ভিডিও দিচ্ছেন সেটা শেষের 10টি পেয়েছি, বাকিগুলো পাচ্ছি না। না, পুরো আমপাড়া দিই নাই, হ্যাঁ, তাজবিদ সহ শুধু শেষের 10টাই দিয়েছি, বাকিগুলো হয়তো দিতে পারি। আচ্ছা, একজন আলেমের নাম বলেছেন, তিনি কি গ্রহণযোগ্য আলেম কিনা? দেখেন, আমি যদি একজন আলেমের নাম ধরে সাধারণভাবে পাবলিকলি বলতে যাই তিনি গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য, তাহলে আমাকে কি করতে হবে, তার সমস্ত বক্তব্য নিয়ে গবেষণা করে, স্টাডি করে তারপরে বলতে হবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে আমার সবার সম্পর্কে বিস্তারিত পড়াশোনা নাই। অর্থাৎ যখন একটা ব্যক্তি সম্পর্কে আমি তিনি কতটা গ্রহণযোগ্য একজন আলেম এটা বলতে যাব, আমার স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন আপনি যার কথা জিজ্ঞেস করেছেন তার সম্পর্কে আমার একটা জেনারেল আইডিয়া আছে, কিন্তু বিস্তারিত আমার তার সম্পর্কে জানা নাই। আচ্ছা, এরপর দেখেন, এখন আমাদের দেশে একটা ফিতনা চলছে, একটা ভুল ধারণাবশত একটা ফিতনা চলছে। সেটা হলো এই যে কেউ কারো বইতে একজন আলেমের কথা উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেছেন, যার আকীদা মানহাজে সমস্যা আছে। এখন এটা নিয়ে আমাদের দেশে শুধু না, এটা বিশ্বব্যাপী চলতেছে, কিন্তু আমাদের দেশে ইদানিং এটা বেড়ে গিয়েছে। এটা হইল যে এখন যেই আলেম তার বইতে এমন একজনের নাম উল্লেখ করলেন যার আকীদা মানহাজের সমস্যা, সেই আলেমের কাছ থেকে আর জ্ঞান নিবেন না, এই ফতোয়া এখন চালু হয়ে যায়। এবং এই প্যাচগুলো লাগায় হচ্ছে কারা? আলেমরা কিন্তু সরাসরি এগুলিতে ইয়ে করেন না, ওই যে শুরু থেকে আমরা আসছি খণ্ডিতভাবে উপস্থাপন। হ্যাঁ, এখন প্রশ্নকারী বলছে কি যে উনি অমুক আলেমকে অনেক প্রশংসা করেছে, তাহলে তার বইতে উনি অমুক আলেমের অনেক প্রশংসা করেছে, অমুক আলেমকে অমুক আলেম ধরলাম যে তার আকীদা মানহাজের সমস্যা। এখন যিনি বই লিখেছেন তার অবস্থা কি? জবাব যিনি দিচ্ছেন তারও এটা খেয়াল করা উচিত যে এইভাবে যে মানুষ যে ফিতনা লাগাচ্ছে। জবাব যিনি দিচ্ছেন তিনি উত্তেজিত হয়ে বলছেন যে এরকম কথা যে বলবে তার কাছ থেকে আর জ্ঞান নেওয়া যাবে না, কারণ সে বেদাতি, সে ইখওয়ানি, সে অমুক তমুক। এগুলো, এই যে জিনিসটা চলছে, ইসলামকে আমাদেরকে এই শিক্ষা দেয়, অনেক ভেবে দেখা দরকার। এক নম্বর, ইসলাম আমাদেরকে নিশ্চিত হওয়ার শিক্ষা দেয়। আমাকে নিশ্চিত হতে হবে তুমি কার কথা বলছো, সে কোন আলেম, কি বলেছে, সেখানে ভেরিফাই করতে বলে ইসলাম আমাদেরকে। 2 নম্বর, একজনের রেফারেন্স দেওয়াই কিন্তু গোমরাহির কারণ না। যেমন আপনাকে আমি দেখাতে পারবো, এই যে একটু আগে জামাখশারির কথা বলেছি, খেয়াল করেন, এই কথা বললে বুঝতে পারবেন। জামাখশারি মুতাজিলা আকীদার বিভ্রান্ত, কোনো সন্দেহ নাই, কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য বড় বড় আলেমরা তাদের বইয়ে জামাখশারির রেফারেন্স দিয়েছেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কথাটা বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে। জামাখশারির আকীদা বিভ্রান্ত, তার কাছে আকীদা নেওয়াই যাবে না,
কিন্তু বড় বড় আলেম আমি আপনাকে দেখাইতে পারবো, যে আলেমের ব্যাপারে এই আলেমকে কিন্তু উনি বলবেন না তার কাছে নলেজ নেওয়া যাবে না, বরং উনি বলতেছে যে হ্যাঁ এনার কাছে নলেজ নিতে হবে। সেই আলেম যার কাছ থেকে নলেজ নিতে হবে মারা গেছেন অতীতে আলেম, তিনি তার বইয়ের মধ্যে জামাকশারীর নাম উল্লেখ করেছেন এবং বলেছেন যে জামাকশারী এই ব্যাপারে এই বলছে। কেন? কারণ মাসালাটা ভাষার মাসালা। তাহলে একজন যদি ফকিহ হয়, ফিকহে তার ভালো দখল আছে এবং ফিকহে তার কথাটা মতাবার, তার কথাটা ফিকহের মধ্যে গুরুত্ব রাখে, তার আকীদা মানহাজ ভুল হলেও তার কথাটা ফিকহের আলোচনার মধ্যে আসতে পারে, এটা যুগে যুগে আলেমরা করে আসছে এবং যারা করে আসছে তাদের সবাইকে কেউ বলে না তার কাছ থেকে নলেজ নেওয়া যাবে না। ঠিক আছে, আমি এত কথা কেন বলতেছি বাকিরা বুঝতেছেন না হয়তো, কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি এমন একজন আলেমের নাম উল্লেখ করেছেন যে আলেমের উক্তি বক্তব্য উক্ত করা নিয়ে এখন মানে এই জিনিস চলতেছে যে হ্যাঁ উনি ওনার বইতে এই আলেমের নাম নিচ্ছে, তাইলে উনার কাছ থেকে কোনো জ্ঞান নেওয়া যাবে না। এইগুলো ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। এবং আমি দিন নাসিহা, আমি একজন ছোট দিন শিক্ষার্থী হিসেবে সব আলেমদেরকেও বলবো যে আপনারা কোনো একটা কথা মুখ দিয়ে বের করার আগে 10 বার চিন্তা করা উচিত। কারণ আপনি একজন আলেম, আপনি একটা কথা বলে দিলে এটা আগুনের মতো ছড়িয়ে যাবে এবং আপনাদের নাম ব্যবহার করে এরকম ফিতনা সৃষ্টিকারীরা আছে যারা এর সাথে ওর লাগায়, বুঝছেন? ওই আলেমকে প্রশ্ন দেওয়ার সময় কিন্তু বলে নাই যে এটা কার বই, কোন আলেম। আরেক একটা জিনিস দেখেন যে একটা সাবজেক্টের দুজন এক্সপার্ট। আমার একটা ঘটনা মনে আছে, আমি অঙ্ক করতাম কলেজে থাকতে একটা টিচার কাছে, শিবলি ফুরকান। আপনারা আমার বয়সী কেউ থাকলে তার নাম শুনতে পারেন, উনি খুব প্রাইভেট পড়াতো আর কি, ঢাকা কলেজের টিচার ছিল। তো শিবলি ফুরকানের সাথে অঙ্কের একটা মাসালা নিয়ে আলোচনা করছি, বুঝছেন? তো তখন আমার আরও আগের যুগে একজন বিখ্যাত ম্যাথস টিচার আছে, লুৎফুজ্জামান মনে হয় নাম, লুৎফুজ্জামান স্যার বই আমরা পড়তাম। এখন অঙ্কের মাসালায় আমরা বলছি যে এটা এরকম বলছে, কে বলছে? আমরা যখন বলছি লুৎফুজ্জামান বইতে এটা আছে, তখন শিবলি ফুরকান বলছি লুৎফুজ্জামান যদি বলে থাকে, লুৎফুজ্জামান স্যার যদি বলে থাকে তাইলে এটা দেখতে হবে। দেখেন এই রেসপেক্ট আমাদের ইসলামিক এক্সপার্টদের মধ্যে কেন থাকবে না? দুজন আলেম, দুজন তো আলেম তো এখন, এবং দুজন কিন্তু আহলে সুন্নাত জামাতে আলেম। এটা যেটা থার্ড পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছি, যে আহলে সুন্নাত জামাতের কারো কাছ থেকে যদি এই ধরনের ধরেও নেন যে সে বিভ্রান্ত একটা লোকের কোন একটা অথবা বিভ্রান্ত আকীদার পোষণ করছে বলে মনে হচ্ছে, তাকে উজর দিতে হবে, ইলতিমাসুল উজর, এটা একটা মূলনীতি। কারণ সে আহলে সুন্নাত জামাত, সে সালাফি, আহলে সুন্নাত জামাতের অনুসারী। আচ্ছা তিনি এই কথাটা বললেন কেন, তাকে জিজ্ঞেস করি। এরপরে যদি কোনোভাবে ইয়ে করা না যায়, তাকে উজর দেয় যে ঠিক আছে এই মাসালায় উনি ভুল করেছেন। যুগে যুগে এটা আলেমরা, আহলে সুন্নাত জামাতের আলেমরা করে আসছে, শুধুমাত্র বর্তমান যুগ ছাড়া। বর্তমান যুগে এই ধৈর্যটা নাই। বর্তমান যুগে হচ্ছে একজন আরেকজনকে, মানে আমি বলছি না যে আসলে বেদাতি শুরু থেকেই যে বেদাত অনুসারী তাকে আপনি বলেন, ইয়ে নাই, আপনার জানা থাকলে বলেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আহলে সুন্নাত জামাতের অনুসারী যারা যারা জানা আছে, তারা কোরআন সুন্নাহ এবং সঠিক আকীদা অনুসারী, তারা যদি একটা মাসালায় যে ভুল করে ফেলে, তাকে এখন আর কোনো উজুর দেওয়ার নাই কিন্তু বর্তমান যুগে। অথচ যুগে যুগে আলেমরা উজুর দিয়ে এসেছেন। অনেক বড় বড় আলেম আছে, তাদের আকীদার কিতাব পড়ানো হয়, পড়ানোর সময় যখন দেখা যায় যে কোনো একটা বক্তব্য তার সহি আকীদার সাথে মিলে না, তাকে কি দেওয়া হয়? তাকে এক্সকিউজ দেওয়া হয় যে মানুষ ভুল করতে পারে। আজকে এটা নাই। এত কথা বলতেছি কেন জানেন? মনের মধ্যে অনেক কষ্ট, এই জন্য এত কথা বলতেছি, অনেক কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকায় থাকি, আমার বাড়ি রাজশাহী, আমার বাবা মা বেঁচে নেই, সে বাড়ি এখন ভাইদের। শ্বশুর বাড়ি তার ছেলেকে লিখে দিয়েছেন, কিন্তু ছেলেরা এখন বাড়িতে 2-1 বছর 5-6 দিন বাড়ি যাই। আমাকে নামাজ কসর করতে হবে কি না? আপনি যেখানে স্থায়ীভাবে থাকেন না সেটাই আপনার সেখানে সফর, যদি সফর দূরত্ব হয় সেখানে সফর, সেখানে আপনি কসর করতে পারবেন। হ্যাঁ, ওই অরিজিনাল বাসা কার সেটা দিয়ে কথা না, অরিজিনাল পৈতৃক বাসা হইলেও কে আছে না আছে সেটা দিয়ে না, আপনারা যদি সেটা সফরের দূরত্ব হয় এবং সেখানে থাকেন না আপনি, তাহলে সেখানে কসর করতে পারবেন।
ইজ ইট পারমিসিবল টু লার্ন মাকামাত টু বিউটিফাই মাই কোরআন রিসাইটেশন? মাকামাতের ব্যাপারে আলেমরা সতর্ক করেছেন যুগে যুগে। হ্যাঁ, এই জন্য আমার পরামর্শ হচ্ছে মাকামাতের দিকে যায়েন না। এবং এটা বাস্তবতা হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা মাকামাত এগুলো নিয়ে বেশি কনসার্ন, তাদের আকিদা, আমল, আচার আচরণে কোরআনের প্রতিফলনটা আমরা অনেক সময় দেখি না। দেখা যায় যে তারা অনেক সময় এই মাহফিল আর এই তেলাওয়াত এটা নিয়ে আসেন, মানে অস্বাভাবিক সুরে কোরআন তেলাওয়াত, তাজবিদের নিয়মকানুন নষ্ট করে অনেক ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করছেন মানুষকে সুন্দর সুর শোনানোর জন্য, গানের সুরে। কোরআন এই জন্য এসেছে বলে মনে হয় না। হ্যাঁ, তাহলে আমার মনে হয় শয়তান এভাবে মুসলিম উম্মার অনেক সময় নষ্ট করে নিয়ে, চুরি করে নিয়ে যাচ্ছে, এটা দিয়ে ব্যস্ত রাখছে। কোরআনের মূল যেই উদ্দেশ্য ছিল কোরআন আকিদা, আমল এগুলো শেখার তুলনায়। তাজবিদের শিক্ষক হিসেবেই আমি এই জন্য আপনাকে পরামর্শ দিব, এদিকে যেয়েন না। এমনকি তাজবিদ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, খুব অ্যাডভান্স তাজবিদ না। আমাকে অনেকে বলেন অ্যাডভান্স তাজবিদের কোর্স করান। আমি তাজবিদের শিক্ষক, ওয়াল্লাহি মোটামুটি তাজবিদ শিখে অনেক জরুরি কাজ করার আছে। তাজবিদ নিয়েও বেশি এখন এই যে মুসলিম উম্মার মধ্যে এখন তাজবিদের একটা ওয়েভ আসছে, এটাও খুব ভালো কিছু না। আমি তাজবিদের শিক্ষক হিসেবে বলতেছি, এটাও এক ধরনের আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সালাফদের জীবনী বক্তব্য নিয়ে লেখা কিছু বইয়ের লিস্ট দিবেন, এখন লিস্ট দেওয়া তো আসলে সম্ভব না, আর আমি বাংলা ইংরেজিতে খুব বেশি বই পড়া হয় না। মাসুদ তাফসির মাসুর সামেলায় থাকার কথা, পিডিএফও আছে। আবুল কাসেম নাম কি রাখা যাবে না? এটা বলতে পারলাম না। হ্যাঁ, কোরআনের অর্থ বোঝার জন্য কি কি কোর্স করা উচিত? কোরআনের অর্থ তাফসির যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে তাফসির এবং উসুল তাফসির পড়তে হবে। হ্যাঁ, উসুল তাফসির এবং তাফসির পড়তে হবে, এবং তাফসির অনেক বই পড়তে হবে। ওয়ালাইকুম আসসালাম। 1 মাস আগে আমার কলিগের মেয়ে আত্মহত্যা করে মারা যায়। হুজুর ফতোয়া দিলেন মেয়ের জন্য দোয়া করা যাবে না, মৃত্যুর সময় তার লাশ ও কুকুরের মাঝে কোনো পার্থক্য নেই। মেয়ে বাবা শুধু এটা জানতে চাইছে যে মেয়ের জন্য কেন দোয়া করতে পারবো না। সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে তার জন্য দোয়া করা যাবে। সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে তার জন্য দোয়া করা যাবে। এবং এমন হতে পারে কোনো সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটির কারণে আত্মহত্যা যদি করে থাকে, তাহলে এমন হতে পারে যে আল্লাহর কাছে সে ক্ষমার যোগ্য হতে পারে। হ্যাঁ, কারণ সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি যেটার মধ্যে তখন মানুষের কন্ট্রোল থাকে না, এবং অনেক সাইকিয়াট্রিক অনেক মেডিসিনের সাইড এফেক্ট থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি, এইসব বিষয় যদি থেকে থাকে, তো এসব না জেনে বলতে পারছি না। কিন্তু মুসলিম যদি হয় তাহলে তার জন্য ক্ষমা চাওয়া যাবে বলেই আমি জানি যতটুকু। যদি ভুল হয় আল্লাহ মাফ করুন। যদি অমুসলিম হয়ে অসবে কেউ মারা যায়, তার জন্য মাগফিরাতে, তার জন্য আর দোয়া করার সুযোগ নাই। সন্তানদের কীভাবে দাওয়াত দিতে পারি? ছোট সময় ইসলাম এখন মেনে চলতে, বড় হয়ে গেছে এখন মানতে চায় না। ইমান নিয়েই সংশয় আছে, ক্লাসের শেষে উত্তর দিবেন ইনশাল্লাহ। ইমান নিয়ে সংশয় থাকলে ইমানের দাওয়াত দিতে হবে, ইমানের মূলনীতিগুলো সম্পর্কে তাদেরকে বলতে হবে। এবং যোগ্য, সবসময় আপনি হয়তো পারবেন না, যোগ্য আলেমের কাছে নিতে হবে বা যোগ্য আলেমদের লেকচার দিতে হবে, সাধ্যমতো এগুলো চেষ্টা করতে হবে। কারণ তার সংশয়টা কোন জায়গায়, কেন, এটা কিন্তু, এবং কী জবাব দিতে হবে, এটা সবসময় আপনি বুঝবেন না। তবে আপনি চেষ্টা করে যান। তারা যদি হেদায়েত তাদের ভাগ্যে থাকে, হেদায়েতের যোগ্য হয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন। হ্যাঁ, আপনি মা হিসেবে, বাবা হিসেবে হেদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো অন্তরকে সিল করে দেন, তারপর সে কি বাকি জীবন হেদায়েত পাবে না? না, এটা নিশ্চিত করে বলা যায় না। এই সিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটা খুলে দিতে পারেন। কিন্তু এখানে বিশেষভাবে এই আয়াতে যে কাফিরদের কথা বলা হয়েছে, তাদের কথা কি বলা হয়েছে? লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তাহলে এখানে এই আয়াতে বিশেষভাবে এমন এক দল অবিশ্বাস কথা বলা হচ্ছে যারা এমনভাবে তাদের অন্তর্মোহর করে দেওয়া হয়েছে যে তারা লা ইউমিনুন, তারা আর ঈমান আনবে না, তাদের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু ইন জেনারেল
সবার ক্ষেত্রে কি তাই প্রযোজ্য? এই কথাই এটাই প্রযোজ্য যে একবার সিল হয়ে গেলে কি আর কখনো সেটা খুলতে পারে না? এটা নিশ্চিতভাবে বলা যায় না, বরং হয়তোবা খুলতেও পারে। হ্যাঁ, মোট কথা আমাদের তো এত জটিল চিন্তা দরকার নেই। আমাদের কথা হচ্ছে আমাদের গুনাহকে ভয় করতে হবে এবং তওবা করে ফিরে আসতে হবে, যেন আমাদের অন্তরে তওবা করলে কি হচ্ছে দেখেন, আপনার হাদিসটা তো দেখলেন, ইস্তিগফার এবং তওবার মধ্যে সাথে সাথে আপনার অন্তরটা আবার কাচের মতো মুছে পরিষ্কার ঝকঝকে হয়ে যাচ্ছে। নাটক সিনেমা দেখা যদিও জানি এগুলো দেখা জায়েজ নাই, এটাও কি একটা মোহর দেওয়ার মতো? গুনাহ ছাড়তে না পারা, হ্যাঁ, এটা অন্তরে প্রলেপ পড়ার মতো। হ্যাঁ, একেবারে এটা সেই মোহর কিনা সেটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু মোট কথা এই গুনাহ করতে করতে অন্তরে অবশ্যই প্রলেপ পড়বে, কিন্তু কতটুকু হয়েছে এবং মোহরের পর্যায়ে গিয়েছে কিনা সেটা বলতে পারলাম না। উস্তাদ, তাহলে সব কিছু আগে থেকে নির্ধারিত নয়? অবশ্যই সব কিছু আগে থেকে নির্ধারিত। আমি কোথায় বলেছি যে সব কিছু আগে থেকে নির্ধারিত নয়? এটা যদি কোথাও আমার মুখ দিয়ে বের হয়ে গিয়ে থাকে, এটা অবশ্যই ভুল কথা, আল্লাহ আমাকে মাফ করুন। অবশ্যই সব কিছু আগে থেকে নির্ধারিত, সেটা কাদারের আলোচনা, এটার উপর আমার স্বতন্ত্র ভিডিও আছে। কিন্তু সব কিছু আগে থেকে নির্ধারিত মানে এই নয় যে আমরা দায়ী না, বরং আমরা আমাদের কাজের দায় আমাদের। যে পথভ্রষ্ট হয় সে পথভ্রষ্টতা বেছে নিয়েছে, যে হেদায়েত পায় সে হেদায়েতের পথ বেছে নিয়েছে। কাজেই কেউ জোর করে আপনাকে পথভ্রষ্ট করে দিবে, এটা হচ্ছে জাবরিয়াদের আকীদা, যে সব কিছুই মানুষ হচ্ছে শুধুমাত্র বাতাসের মধ্যে গাছের পাতার মতো, তার কোনো রকমের কোনো ক্ষমতা নাই, তার কোনো নিজস্ব আমল নাই। এগুলি হচ্ছে জাবরিয়াদের আকীদা, এটাও ভ্রান্ত আকীদা। সুতরাং মানুষ তার কর্মের জন্য দায়ী, এবং এটা আমরা নিজেরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি যে আমি যেটা করছি কেউ তো আমাকে চাপ দিচ্ছে না, আমি যা করার আমি করছি। কিন্তু আল্লাহ সব কিছু নির্ধারণ করে রেখেছেন। দুইটা একসাথে কিভাবে হয় এটা মানুষের বুঝে আসবে না, কারণ এটা কাদারের সব কিছু মানুষকে জানানো হয় নাই। এই জন্য আপনারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। সরকারি চাকরি জিপিএফ ফান্ড থেকে অগ্রিম টাকা উত্তোলন করা কি ঠিক হবে? এটা এখন বলতে পারলাম না, এটার আমি এটার প্রশ্নটা এটা পুরোপুরি বুঝতে পারলাম না, ঠিক হবে কি হবে না প্রশ্ন কেন আসছে। there is a Facebook page having your name, Ustad, is that your page? হ্যাঁ, আমার একটা অফিসিয়াল পেজ আছে, ওখানে এখানে আমাদের যেই টেলিগ্রামে বা ইয়েতে যে পোস্টগুলো আছে সে সেম পোস্টগুলো সিরিয়ালি আসে, ওইটা আমার পেজ আর কি। আরও অন্য কোনোটা কেউ বানিয়ে থাকলে আমি জানি না। In case of elderly non-mahram male relative, at what age niqab can be compromised on the request of others in front of him without being sinful? والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا, এত বয়স্ক মহিলা যে তার প্রতিও আর পুরুষ মানুষ আকৃষ্ট হয় না, আর সেও আর পুরুষ মানুষের প্রতি আকৃষ্ট হয় না বিয়ে শাদির দিন শেষ এরকম বয়সে, এটা হতে পারে। হ্যাঁ, বারবার বোঝানোর পর যখন কেউ বুঝতে চায় না এবং বিভিন্নভাবে পেরেশান করে, তখন নিজের কন্ট্রোল করতে পারি না, প্রচুর রাগ হয়, অনিচ্ছা সত্ত্বেও খারাপ ব্যবহার করে ফেলি। এই অবস্থা থেকে কীভাবে বের হব? আখলাক সুন্দর করা সবসময় ভালো। হ্যাঁ, আখলাক সুন্দর করার ক্রমাগত চেষ্টা আমরা চালিয়ে যাব। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমরা সুন্দর আখলাকের মধ্যে থেকেই তার প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাস্ট ওয়ান্টেড টু আস্ক ইউ, হাউ লং ডু ইউ স্টাডি এভরি ডে? ইনশাআল্লাহ ইট উইল মোটিভেট আস টু। না, আমি যদি বলি আমি কত ঘন্টা লেখাপড়া করি, এটা আপনাদেরকে মোটিভেট না করে অলস বানিয়ে দিবে, কাজে এটার কোনো দরকার নাই। হায়াজ অবস্থায় হিফজের ছাত্রকে মোবাইল দেখে যে পড়াগুলো দেওয়া হয় সেগুলো মুখস্থ করতে পারবে। হায়াজ অবস্থায় কোরআন তেলাওয়াত জায়েজ, ঠিক আছে, মুখস্থ সূরাও জায়েজ, দেখে পড়াও জায়েজ, ডিভাইস ধরাও জায়েজ, কোনো অসুবিধা নাই। সপ্তাহে একটা ক্লাস হলে নিজেরা নোট করার সময় পাবো, একাধিক ক্লাস হলে করতে পারবো না। একাধিক ক্লাস নেওয়া সম্ভব না আমার পক্ষে, তাফসিরের একাধিক ক্লাস নেওয়া সপ্তাহে সম্ভবই না। তাজবিল লাইফ কি আবার আসবে? আল্লাহ তাআলাই ভালো জানেন, এখন কোনো প্ল্যান নাই। হাউ ক্যান উই গিভ দাওয়া টু ইমাম খতিব ফর বিদা এফেক্টেড মস্ক ইন আওয়ার লোকালিটি? এটা চিন্তা করতে হবে আর কি। এলাকার মুরব্বীদেরকে আগে দেখেন যে মুরব্বীদের মধ্যে কেউ আছে কিনা সমমনা, তাদেরকে নিয়ে দাওয়াত দিতে হবে। এটাতে অনেক হিকমা দরকার, কারণ না হলে ফিতনা বেড়ে যাবে, দেখা যাবে আপনার মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে কি পর্যায়ের কী ধরনের বিদাত, সব কিছু বুঝে শুনে এটা কেস বাই কেস ডিসাইড করতে হবে, এটা কোনো একক উত্তর নাই।
ওয়ালাইকুম আসসালাম। জীবিত নন মুসলিম রিলেটিভদের জন্য কি দোয়া করা যাবে কি না? জীবিত নন মুসলিম রিলেটিভদের জন্য হেদায়েতের দোয়া করবেন। হ্যাঁ, এই হেদায়েতের দোয়া। ফ্রান্সে থাকি, 3 ছেলে ফ্রান্সে জন্ম, 7-5-4 বছর, বাংলাদেশে চলে আসতে চাই, স্বামী রাজি হচ্ছে না, আমার করণীয় কি? আমি মারা গেলে কুফুরদের স্থানে জাহান্নামে যাব? এগুলো খুব কঠিন সিচুয়েশন, বুঝছেন? এগুলোতে সমাধান দেওয়া খুব ক্রিটিক্যাল। আপনার পক্ষে যদি সম্ভব হয় ওদেরকে নিয়ে চলে আসা, আপনি চলে আসার চেষ্টা করেন। স্বামীকে বলেন যে না, আমি থাকবই না, আমি চলে যাব। যদি স্বামী ওদেরকে রেখে দেয়, আপনি অন্তত চলে আসেন। এইটুকু এখন আপাতত বলতে পারলাম, তারপরেও 100 ভাগ বলা মুশকিল। ওয়ালাইকুম আসসালাম। Nowadays kids ask different questions about Islam. Please arrange something in your free time. এটা ভালো বলেছেন, এটা করা দরকার। এটা ইনশাল্লাহ আমরা করব, হ্যাঁ, বাচ্চাদের জন্য। ওয়ালাইকুম আসসালাম। সালাতের উপর কোনো ক্লাস হবে? হ্যাঁ, ফিকহুস সালাত শুরু হবে। আমি শুরু করতে দেরি হচ্ছে কেন জানেন? আমাদের প্ল্যাটফর্মটা এখন ওয়ার্ডপ্রেস বেসড, যেটা পরীক্ষা যেখানে দেন আপনারা, nasirshah.com, এটাকে একটা নতুন প্ল্যাটফর্মে নিতে চাচ্ছি। এক ভাই কাজ করছেন, তো এই জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু আমি সম্পূর্ণ প্রস্তুত। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন করণীয় কি? যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চলে সেটা যদি সেখান থেকে আপনার বের হয়ে আসা, মানে সেখানে যুক্ত না থাকাই উচিত। আর যুক্ত থাকলে আপনি ওই স্থান ত্যাগ করবেন। ওয়ালাইকুম আসসালাম। যদি যুক্ত থাকতে বাধ্য হন তাহলে স্থান ত্যাগ করবেন বা করার চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম। ইফ সামওয়ান ওয়্যার্স ক্লোথস that have large pictures of animals or people on them and then cover them with a long jilbab during prayer, হ্যাঁ, প্রেয়ার ভ্যালিড হবে, কিন্তু এটা গুনাহগার হবে। সে মানুষের ছবি থাকলে, জন্তু জানোয়ার ছবি থাকলে পোশাকে গুনাহগার হবে, নামাজ হয়ে যাবে। হজের পর অনেকে সতর্কমূলক দম দেয় না, সতর্কতামূলক দম দিবেন না। সতর্কতামূলক দম দেওয়াটা না, ঠিক না। ওয়ালাইকুম আসসালাম। আমার বাংলাদেশ কোনো মাহরাম নেই, আমার বোন আর বোনের ছেলে লন্ডনে থাকে। আমরা যদি একসাথে লন্ডনে বাংলাদেশ থেকে উমরা করতে যাই, তবে কেমন উমরা হবে কি না? উমরা হবে, কিন্তু মাহরাম ছাড়া সফর করা নিষিদ্ধ, এর জন্য গুনাহগার হতে হবে। ওসা আপনি বলছেন কুকুরের মতো হাত বিছিয়ে রাখা সম্পর্কিত কথার কোনো ভিত্তি নেই। আমি বলি নাই, আপনি কোনো ভুল করছেন। হ্যাঁ, কোনো একটা ভুল করেছেন বা আমার কোনো একটা কথা ভুল বলেছেন। কুকুরের মতো হাত বিছানো নিষেধ। কুকুরের মতো হাত বিছিয়ে রাখা সালাতে এটা নিষেধ। হ্যাঁ, আচ্ছা। ছাত্র শিবির করে এমন পাত্র থেকে প্রস্তাব আসে, সেটাতে রাজি হননি পাত্রী, কারণ পাত্রী সালাফি মানাজের পাত্র। এতে পাত্রীর মতামতকে কি প্রাধান্য দেওয়া উচিত? হ্যাঁ, মানে ছাত্র শিবির হোক না হোক, পাত্রীর মত ছাড়া তো বিয়ে দেওয়া যাবে না পাত্রীকে। পাত্রীর অমত থাকলে তো আর পাত্রীকে বিয়ে দেওয়া যাবে না। আমাদের মধ্যে যারা দিনের কথা শুনতে বুঝতেও মানতে চায় না, তারাও কি আয়াতে অন্তর্ভুক্ত হবে? আর তাদের জন্য দোয়া করলে কি তা কবুল আশা রাখা যাবে? দিনের কথা শুনতে বুঝতে মানতে চায় না, যদি দিন টোটালি মানতে না চায়, তাহলে টোটালি দিন থেকে মুখ ফিরিয়ে রাখা এক ধরনের কুফর, তাহলে সে কুফরির মধ্যে আছে। কিন্তু আয়াতে অন্তর্ভুক্ত হবে কি, এটা তো আমরা বলতে পারবো না। মানে তার কুফরি কি এমন পর্যায়ে চলে গেছে যে আল্লাহ মোহর করে দিয়েছেন, এটা কীভাবে বলবো? এটা তো গায়েবের বিষয়, তাই না? স্যার, অনেকে বলে কোরআন হিফজ করার পরে ভুলে গেলে গুনাহ হবে, আসলে বিষয়টি কতখানি সত্য? কোরআন হিফজ করার পরে ভুলে যাওয়া সংক্রান্ত অনেক কঠিন কথাবার্তা বলা হয়, এগুলোর পুরাপুরি স্টাডি আমার করা হয় নাই এখনও। তো সহজ করার জন্য বিষয়টাকে আমি যেটা বলবো, যে বর্তমানে আপনার কর্তব্য কি আপনি সেটা দেখেন। এখন ওই অতীতেরটা চিন্তা করে লাভ নাই, যে এখন থেকে নিয়ে আপনি আসলে কোরআন হিফজটাই কি আপনার প্রায়োরিটি, নাকি অন্য জরুরি কাজ আছে। এখন অবহেলাবশত যদি আপনি চাইলেই আপনি রিভিশন করতে পারেন, আপনার সময় আছে, তারপর আপনি কোরআনকে অবহেলা করে ভুলে গেলেন, সেটা খারাপ, সেটা অ্যাভয়েড করবেন। আর অনেকের যেটা হয়, যে যেটা হয়েছে অতীতে মা বাবা ঢুকাই দিয়েছে কোথাও, হয়তো হিফজখানায় হিফজ করানো হয়েছে জোরে জারে, তো ভালো করে হয়ও নাই, তখন এখন এগুলো মনে থাকে না। তো সেটা আমি বলবো যে এখন থেকে নতুন করে জীবন শুরু করেন। হিফজ করাই মূল কাজ না, দিনের জ্ঞান অর্জন করতে হবে, আর অন্যান্য দায়িত্ব আছে। এরপর যদি সময় পান, প্রথমে আমপারা মুখস্থ করেন এবং রাখার চেষ্টা করেন, তারপর আস্তে আস্তে বাড়ান। আর এগুলি নিয়ে এত দুশ্চিন্তা দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো স্যার, আপনার একজন রক্তের সম্পর্ক তাদের দিনের দাওয়াত দিতে গেলে তারা আমাকে নিয়ে উপহাস করে। আপনজন, আমি পড়েছি আপনার আপনজন রক্তের সম্পর্ক দিনের দাওয়াত দিতে গেলে আমাকে নিয়ে উপহাস করে,
এখন করণীয় কি? আপনার কাছে দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত দিবেন, অসুবিধা কি? আপনি দাওয়াত দিবেন, উপহাসের শিকার নবী রাসূলরা হয়েছেন, এটা আপনার সবকে বাড়াবে ইনশাআল্লাহ। I had a question about situation I'm facing during Qurbani. I live in Qatar with my family, but my son works in Canada. For the past 2 years, my husband used to give my son's part along with our part for Qurbani in Qatar. As you know, our Eid prayer 9 term before Canada. So will my son Qurbani be accepted? If not, if not, that what can my son do about the 2 previous Qurbanis? আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন থেকে বিষয়টা হচ্ছে যে এই মশলাটা আমার দেখতে হবে। হ্যাঁ, এটা এখন আমি বলতে পারলাম না, ঠিক আছে? আপনি একটু ইমেল করুন কষ্ট করে, info@nasirshahruq.com। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 2 রাকাত নফল সালাতে আমরা কি একই সাথে তাহিয়াতুল উযু এবং চাশত এবং সালাতুদ দুহার নিয়ত করতে পারবো? হ্যাঁ, 2 রাকাত নফল সালাতে তাহিয়াতুল উযু এবং সালাতুদ দুহার নিয়ত করতে পারবেন। গ্রহণযোগ্য কিছু আলেমের নাম বলুন যাদের বক্তব্য শোনা যাবে। ইন জেনারেল আমাদের দেশে, আপনি বাংলায় সাধারণত, হ্যাঁ, এখন আপনার সৌদি আরবের আলেম ওলামা যারা আছেন, সৌদি আরব থেকে লেখাপড়া করছেন, কারণ সৌদি আরব হচ্ছে বিশুদ্ধ আকীদাকে ধারণ করে আছে। তো এই জন্য সৌদি আরব বিশ্ববিদ্যালয়গুলি থেকে যেসব আলেমরা পড়াশোনা করেছেন, পিএইচডি করে এসেছেন বিশেষ করে, অথবা পিএইচডি না হোক, মাস্টার্স হোক, লিসেন্স হোক, মৌলিকভাবে তাদের যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী, কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন এবং সালাফদের মানহাজের কথা বলেন, তাদের লেকচার শুনবেন ইন জেনারেল। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে কোন কোন বললাম এটা, যেসব লিঙ্কে যে ডেসক্রিপশনে থাকে, এটা কি একবার বলা ভালো? সব লিঙ্ক যে ডেসক্রিপশনে থাকে, বুঝতে পারি নাই। আচ্ছা, সব লিঙ্ক ডেসক্রিপশনে থাকে। হ্যাঁ, আমাদের সব ধরনের সব লিঙ্ক, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন একটা জিনিস আছে, সেখানে গেলে কিন্তু সব লিঙ্কগুলো পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল বলেন, সব কিছু, হ্যাঁ, ইমেল, সব পেয়ে যাবেন। চেয়ারে বসে টেবিলে সিজদা দেওয়া যাবে কি না? টেবিলে সিজদা দেওয়াটা আপনার সিস্টেম না। সিস্টেম হচ্ছে যতটুকু আপনি ঝুঁকতে পারেন ততটুকু ঝুঁকবেন সিজদার জন্য। যদি মাটিতে পৌঁছাতে না পারেন, যতটুকু তত ঝুঁকবেন। তো টেবিল কিন্তু আবার দেখা গেল যে আগে চলে আসছে টেবিল, তো টেবিলে দিবেন না। হ্যাঁ, জীবিত নন মুসলিম বলেছি। হ্যাঁ, হেদায়েতের দোয়া করবেন। উস্তাদ, আপনার তাফসিরের জন্য মেয়েরা গ্রুপ খুলেছে, ওইটা আপনার অনুমতি আছে? এটা আমার অনুমতির বিষয় না, ঠিক আছে? এখানে তো আমি ইনভলভ না। এখন আমি তো সব ধরনের সব গ্রুপ, এটা তো আমার অনুমতির মুখাপেক্ষী না, বুঝতে পারছেন? এগুলো যার যার দায়িত্ব, আমি তো আর ওইখানে নাই। ওয়ালাইকুম আসসালাম। আমি কোরআন পড়তে পারি না, আমি ওইখানে নাই, অর্থাৎ ওইটার দায়িত্ব কিন্তু আমার না, সেটা বললাম আর কি। এখন গ্রুপ খুললেই অন্যায় হয়ে যাবে এরকম না। ওয়ালাইকুম আসসালাম। আমি কোরআন পড়তে পারি না, ছোটোবেলায় মাদ্রাসা আসা যাওয়া করে একটু শিখেছিলাম, এখন ভুলে গেছি। এখন কীভাবে আবার শুরু করব? আমার খুব ভয় লাগে। একজন শিক্ষক, অনলাইনে কীভাবে শিখবো? হ্যাঁ, অনেক অনলাইন ভালো শিক্ষক আছে, অফলাইন শিক্ষক আছে। শিক্ষককে নিয়ে শেখা শুরু করেন, ভয়ের তো কিছু নেই। ভয়ের কি আছে? এটা তো আপনার শিখতে হবে। ভয়টা শয়তানের কাছে গেছে, ভয়ের তো কোনো মানে ভয়ের জায়গাটাই আমি বুঝলাম না। আফটার নামাজ মোনাজাত গিভ আওয়ার ইমাম, ডু উই জয়েন অর নো? না, নামাজের পর নিয়মিত যে দোয়াটা করা হয় আমাদের দেশে, এটা বিদাত, এটাতে যোগ দিবেন না। ওয়ালাইকুম আসসালাম। পিতামাতার জন্য কীভাবে হেদায়েত দোয়া করতে পারি? তাদেরকে কীভাবে হেদায়েতের দোয়া করবেন? আল্লাহ, আপনি আমার মা বাবাকে হেদায়েত দিন। তাদেরকে কীভাবে বোঝাতে পারি সালাত পড়ার জন্য? তাদেরকে সালাতের গুরুত্ব তুলে ধরবেন তাদের সামনে। পাত্রীর বয়স 28 হয়ে গেছে। আচ্ছা, ওই আগের পাত্রীর বয়স মনে হয় 28। উনি অপেক্ষায় বসে আছেন সালাফি মাঝে পাত্রী অপেক্ষায়, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এরকম পাত্র। না, সালাফি মানহাজের পাত্র জন্য ওয়েট করেন, খুঁজে পাচ্ছেন না কারণ আপনার খুঁজতেছেন ভুল জায়গায়। আপনার খোঁজার সার্চে প্রবলেম। তা তো তাড়াহুড়া কিসের? মানে তাড়াহুড়া তো আছে, ঠিক আছে, মানলাম, কিন্তু পাওয়া যাবে, পাওয়া যাবে। সুন্নাতে রাত্রি বা তাহিয়াতুল উদু একসাথে নিয়ত করা যাবে কি না? যাবে। সাহেব, আমার 30টা রোজার মধ্যে 3টা রোজা কাজা হয়েছে, এখন আইয়ামে বিদের নিয়ত করে 3টা রোজা রাখতে পারবো? নিয়ত করবেন কাজার নিয়ত করে আইয়ামে বিজে রাখবেন, তাইলে হবে। আজকে এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।